আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামু ওয়া আলা আহলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আজকে রব্বুল আলামিন এই কথাটুকুর ব্যাখ্যা আমরা তাফসীর কোরআনুল আযীম থেকে শুনবো এবং সেই সাথে এখান থেকে কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করব। রব্বুল আলামিন দুটি শব্দ এখানে এসেছে, যে রব্বুল আলামিন, তাহলে রব আর হচ্ছে আলামিন, কোনটা দিয়ে শুরু করা যায়? ছোট জিনিসটা যদি আমরা একবারে শেষ করে ফেলি তাহলে বড় জিনিসটা বুঝতে আরো সুবিধা হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমেই আল আলামিন এই কথাটা ইবনে কাসির কিভাবে বলেছেন সেটা আমরা দেখি, কারণ এই বিষয়ে অনেক মত রয়েছে। কিন্তু ইবনে কাসির বলেছেন যে আল আলামিন হচ্ছে আলম এই শব্দের বহুবচন। আলম এই শব্দের এক বহুবচন হিসেবে তিনি উল্লেখ করেছেন। যে যেটা আলাম বলতে তিনি বুঝিয়েছেন যে সৃষ্টি যত কিছুকে ঘিরে থাকে, সবকিছু যেগুলো বর্তমানে মৌজুদ আছে, এক্সিস্টেন্স, যেগুলো স্থায়িত্ব আছে, আল্লাহ ব্যতীত সমস্ত কিছুই হচ্ছে আল আলামিন। তার মানে এখানে ধরতে হবে যে আল আরশ, তারপরে জান্নাত, জাহান্নাম, তারপরে হচ্ছে ফেরেশতা, তারপরে হচ্ছে শয়তান এবং তার সৈন্য বাহিনী, তারপরে হচ্ছে হেভেন, 7টি হেভেন এবং পৃথিবী, এবং এর ভিতরে যা কিছু আছে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটা ছাড়া যা কিছু বর্তমান আছে সব কিছুকে একত্রে বলা হয় আল আলামিন। এটা হচ্ছে ইবনে কাসির এভাবে প্রথমে জিনিসটিকে বুঝিয়েছেন। বিষয় কারণ হচ্ছে যে এই বিষয়ে যখন আপনারা পড়তে যাবেন ইবনে কাসির, তখন আপনি একটু কনফিউজ হয়ে যাবেন যে তিনি কিভাবে শুরু করেছেন এবং সেই থেকে কোন কথাগুলো সঠিক। এটা আমাদের একটি মৌলিক সমস্যা হচ্ছে যে ইবনে কাসির সাধারণ পাঠকরা যখন পড়ে সেখানে কিছু মত রয়েছে, যে মতগুলোকে আল্লামা সফিউর রহমান মোবারকপুরি, যিনি মিসবাহুল মুনির ফি তাহজিব তাফসির ইবনে কাসির, তিনি বাদ দিয়েছেন। অর্থাৎ সেই কথাগুলো সহিভাবে গ্রহণ করা যাবে না। এই কারণে আমাদেরকে সেখান থেকে সরে আসতে হবে। তো এই জন্য এই জায়গাটা একটু বেশি কাজ করতে হবে আমাদের। আলাম, আইন আলিফ লাম মিম, এই শব্দের বহুবচন হচ্ছে আল্লাহ ছাড়া সমস্ত অস্তিত্বশীল যত বিষয় রয়েছে সবকিছুই হচ্ছে আল আলাম। এর আল আলামিন এই বহুবচনে এটা আসছে। তার মানে এটা গ্রামারের দিক থেকে এক বচনটা হবে হচ্ছে আলাম, আর এটার বহুবচন হবে আল আলামিন। ইহা একটি বহুবচন। এটা এক তিনি ইবনে কাসির বলছেন যে এটা একক একটি শব্দ হিসাবে নাই। এটা ইবনে কাসির এই মতটাকে প্রাধান্য করেছেন। এই মতটা সঠিক যে এক বচনে এই জিনিসটি নাই। তার মানে হচ্ছে যে বহুবচনটাই সঠিক।
এটার এক বচন করা যাবে না। আল আলাম এটা করা যাবে না, আল আলামিন এটা করা যাবে। এবং এই মতটাকে সঠিক বলেছেন সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ, যে ইবনে কাসিরের তার ভাষায় যে হেভেন যেগুলো আছে এবং পৃথিবী আর সমুদ্রে এবং মানে স্থলে সবকিছুকেই আল আলামিন বলা হয়, একত্রে বলা হয়। আবার সৃষ্টির ভিতরে যে এক একটা প্রজন্ম, সেটাকে আবার আলাদা করে বলা হয়েছে, যে যে সৃষ্টির ভিতরে যে বিভিন্ন শ্রেণী, সেটা আবার আল আলাম হিসাবে অভিহিত হয়। এটাকেও বলেছে। এটা তার মানে হচ্ছে যে আল আলাম যখন বলা হবে তখন বোঝা যাবে যে যে কোনো একটা নির্দিষ্ট সৃষ্টি, যেমন জিন একটা আলাম, তারপরে মনে করেন যে রূহ আরওয়াহ এটা একটা আলাম, তারপরে মনে করেন যে মানুষ একটা আলাম, তারপরে পশু পাখি এটা একটা আলাম, হ্যাঁ, তারপরে গ্রহ নক্ষত্র এটা একটা আলাম, হেভেনের ভিতরে যা কিছু আছে এটা একটা আলাম, তারপরে ফেরেশতা এটা একটা আলাম। এইভাবে প্রত্যেকটা মানে ক্রিয়েশনের সৃষ্টির এক একটি জগৎকে আলাম বলা হয়। সেক্ষেত্রে জগৎ, হ্যাঁ। তো আর এই ক্ষেত্রে আল ফাররা যিনি এই মতটিকে নিয়েছেন, যে আল আলাম আল উবাইদা, তারা বলছেন যে মানুষের মানে যে সকল বস্তুর মন আছে সেগুলি আলাম। এটা আরেকটি মত। আল ফাররা আবু উবাইদা বলছেন যে যার জীবন আছে, মন আছে, সেগুলি, যেমন মন বলতে যার চিন্তা শক্তি আছে, যে কিছুটা চিন্তা করে এবং বুঝে যে কি করছে, সেই ক্ষেত্রে তারা জিন, মানুষ, ফেরেশতা এবং শয়তান, এই চার শ্রেণীকে আলম বলেছে, কিন্তু অ্যানিমেলকে আলম বলেন। এটা একটা মত। তো সুতরাং এখানে এই মতের সাথে মানে তারা অন্য উক্তি এনেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেগুলি সৃষ্টি করেছেন, যার ভিতরে প্রাণ আছে, সবগুলি হচ্ছে মানে আলামিন। তো এখানে একটা কথা মানে তারা বলেছে যে রাব্বিল আলামিন, এই কথা কাতাদা তিনি বলেন যে প্রত্যেকটি সৃষ্টি হচ্ছে আল আলাম, যে আলাম সবকিছু ব্যাপৃত হয়েছে দুনিয়া এবং আখিরাতে, সেগুলিও আলাম। আলাম এভরিথিং আল্লাহ ছাড়া, ইন বোথ ওয়ার্ল্ড। এইভাবেই তিনি সফিউর রহমান মুবারকপুরি এর ব্যাখ্যাটা শেষ করে দিয়েছেন। তিনি শেষ পর্যন্ত ইবনে কাসির যে মতের সাথে একমত হয়েছেন, যে যেটি এসেছে ফেরাউন, ক্বালা ফিরআউনু ওয়ামা রাব্বুল আলামিন, ফেরাউন যখন বলল যে রাব্বুল আলামিন আবার কি জিনিস, ক্বালা রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন, যে হেভেন এবং পৃথিবী এর ভিতরে যা কিছু আছে সবকিছুই মানে হচ্ছে মানে এটা রব হচ্ছেন আল্লাহ, রব্বুস সামাওয়াত ও রব্বুল আরদ ওমা বাইনাহুমা, এই সবকিছুর রব হচ্ছে মানে আল্লাহ হচ্ছেন রব। তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে শেষ মতটুকুকে ইবনে কাসির প্রাধান্য দিয়েছেন, যে মানে তিনি অনেক বিষয় এখানে আলোচনা করেছেন, যেটা আমাদের সবার ভিতরে একটা সমস্যা তৈরি করে। আমাদের বাংলাদেশের বিভিন্ন ওয়াজ মাহফিলে অথবা ব্যক্তিরা ইবনে কাসির থেকেও বলে যে মানুষ একটি আলাম, জিন একটি আলাম,
এভাবে 18,000 14,000 আলম রয়েছে। এই মতগুলোকে সফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি গ্রহণ করেননি, এগুলোকে বাদ দিয়েছেন। পৃথিবীর চারিদিকে 3,500 আলম রয়েছে, আল্লাহ ইবাদতে সৃষ্টি করেছেন। মানে আরো উক্তি তিনি এনেছেন যে পৃথিবীতে 1,000 আলম রয়েছে, 600 জলভাগে, 400 স্থলভাগে। এই মতগুলোকে একেবারেই বাতিল করে দিয়েছেন আল আল্লামা সফিউর রহমান মুবারকপুরী তার বিখ্যাত কিতাব মিসবাহুল মুনির ফি তাহযিব তাফসীর ইবনে কাসির, অর্থাৎ দারুস সালাম যে ইংরেজিতে যেটা বের করেছে তাফসীর ইবনে কাসির মিসবাহুল মুনির, সেখানে এই মতগুলোকে তারা দেয়নি, তিনি সেটাকে বাদ দিয়েছেন। তাহলে পৃথিবীতে 1,000 আলম রয়েছে, তারপরে মানে স্থলভাগে রয়েছে 600, পানিতে রয়েছে 400, এগুলো বাদ দিতে হবে। এই বর্ণনাগুলো কোনো ভিত্তি নেই। তারপর একটি মানে হাদিসও তারা এখানে মানে দিয়েছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সময় একবার রাষ্ট্রে পঙ্গপাল দেখা গিয়েছিল এবং সে পঙ্গপাল দেখে মানে এই কথাটা ইবনে কাসির বর্ণনা করেছেন। তো পঙ্গপাল হচ্ছে এক ধরনের মানে ফড়িং এর মতো একটা প্রাণী। তো সেটা আরব দেশে তখন ছিল না। তো একজনে কতগুলো পঙ্গপাল ফড়িং ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে যখন এসে দেখালো যে এগুলো এসেছে, তখন তিনি আল্লাহু আকবার বললেন। তখন তিনি বলেছিলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুনিয়েছি যে আল্লাহ 1,000 প্রজাতি সৃষ্টি করেছেন, তার 600 রয়েছে জলে আর 400 রয়েছে মানে স্থলে। এর ভিতরে প্রথম বিলুপ্ত হবে পঙ্গপাল। হ্যাঁ, এভাবে একটি হাদিস ইবনে কাসির মানে উল্লেখ করেছেন। তো এটা দুর্বল, এই হাদিসটা দুর্বল, সহিহ নয়, সানাদুদ দাঈফ। সুতরাং এটাকেও বাদ দিতে হবে। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব যে তাবেঈনদের ভিতরে বিখ্যাত আলিম ছিলেন, তিনি বলেছেন যে আল্লাহ তাআলা 1,000 আলম সৃষ্টি করেছেন একইভাবে 600 400 দুই ভাগ করে। এগুলি মানে এই বর্ণনাগুলো সহিহ নয়। ওয়াহাব ইবনে মুনাব্বি আল্লাহ তাআলা 18,000 আলম সৃষ্টি করেছেন, দুনিয়া এর ভিতরে একটি আলম। মুকাতিল বলেছেন যে 80,000 আলম। তারপরে কাবে আহবার বলে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই কথাগুলো একটিও মানে সহিভাবে নাই এবং এগুলোকে বাদ দিতে হবে ইবনে কাসিরে যেভাবে এসেছে। ইমাম কুরতুবী আবু সাইদ খুদরি থেকে বর্ণনা করেছেন যে আবু সাইদ খুদরি বলেন আল্লাহ 40,000 আলম সৃষ্টি করেছেন, সমগ্র দুনিয়া উহার মধ্য হইতে একটি আলম। সুতরাং এ কথাকেও বাদ দিতে হবে। জাজ্জাজ আলম বলতে দুনিয়া আখিরাতের সৃষ্টি এবং সৃষ্টিযোগ্য প্রতিটি বস্তু বিষয়কেই বোঝায়। এই সকল উদ্ধৃতি মানে মানে এর ভিতরে এই উক্তিটা কিছুটা সঠিক। তাহলে আমরা এই আলম এমনি আরবি ভাষায় আলম যদি আপনি সরাসরি আলম বলেন তাহলে বিশ্ব বোঝায়, বিশ্ব। বিভিন্ন ধরনের পতাকাও বোঝায় আলম, পতাকা, নিদর্শন। এটা যে আল আলম আল আলামাত চিহ্ন, নিদর্শন বোঝায়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা গণনাটা শেষ করে নিচ্ছি। তা আমরা এখান থেকে যেটা শিখলাম যে সঠিক অর্থ হচ্ছে যে আলমের সংখ্যা কেউ জানে না, এটা হচ্ছে সঠিক। বাদ বাকি বর্ণনাগুলো যেটা এসেছে ইবনে কাসিরে সেগুলো সঠিক নয়। তাহলে বোঝা গেল যে ইবনে কাসিরের ভিতরে কিছু বর্ণনাও এসেছে যেটা হাদিসের বাইরে, সেগুলিও যাচাই বাছাই করা হয়েছে স্কলাররা এবং সেটাকে বাদ দিয়েছে। সুতরাং ওই বিষয়ে কথাবার্তা বলা যাবে না, যেটা বাদ দেওয়া হয়েছে যার কোনো ভিত্তি নাই সেই সম্পর্কে কথা বলা সঠিক নয়।
তো সুতরাং যেটা বেশি সঠিক, যেটা ইমাম কুরতুবী জাজ্জাজের কথাটাকে সঠিক বলেছেন, এটি সফিউর রহমান মুবারকপুরী আল আল্লামা রাহিমাহুল্লাহ তিনিও সঠিক বলেছেন, এবং সেটাই দারুস সালাম তার প্রিন্টিং ইবনে কাসিরের ভিতরে উল্লেখ করেছেন, এবং সেটাকে আমাদের মানতে হবে। সেটি হচ্ছে যে আলম বলতে দুনিয়া আখেরাতের সৃষ্টি এবং সৃষ্টিতব্য প্রতিটি বস্তুকে বুঝায়। এর কারণ হচ্ছে যে ফেরাউন যখন বলল যে রাব্বুল আলামিন আবার কি জিনিস, তখন মুসা আলাইহিস সালাম বলে দিলেন যে রাব্বুল আলামিন হচ্ছে যে পৃথিবী এবং হেভেন, এর ভিতরে যা কিছু আছে সবকিছুর রব হচ্ছেন আল্লাহ, যদি তোমরা ঈমান আনো। এই কারণে এটা এটা বলা হয়। আরেকটি হচ্ছে যে আলাম শব্দটা কেন মানে সৃষ্টির সাথে ব্যবহার করা হয়, এর কারণ হচ্ছে আলাম মানে আল আলামাত, মানে আলম হচ্ছে আল আলামাত, প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে একটা আলামাত। হ্যাঁ, মানে আল্লাহর অস্তিত্ব এবং একত্ব মাহাত্ম্য, এটা একটা আলামতের নিদর্শন স্বরূপ। এই এই কথাটাকে শেখ সফিউর রহমান মুবারকপুরী তিনি সমর্থন করেছেন যে ইট ইজ এ সাইন testifying the existence of Allah and His oneness. মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তিনি অস্তিত্ব রাখেন, সেই অস্তিত্ব রাখার ক্ষেত্রে মানে আমরা মানুষজন বুঝতে পারে তার আলামাত থেকে, মানে তার যে নিদর্শন সেগুলো থেকে আমরা এটা বুঝতে পারি। তাহলে যে এই জন্য মানে আমরা এখানে যদি ইবনে কাসির এটা বলেনি, কিন্তু আমরা বোঝার জন্য আপনাদেরকে বলছি যে কোন কোন তাফসীর কারক আলাম বলতে আলাম বলতে এই জিনিসটাকে বোঝায় যে এই জিনিস দ্বারা আরেকটি বড় জিনিস বোঝা যায়, এটাই আলাম বলা হয়। মনে করেন যে একজন মানুষের হাতের একটা ছবি আপনি দেখলেন, অথবা পায়ের একটা ছবি দেখলেন, তাহলে বোঝা যাচ্ছে যে মানুষটা এটা একটা প্রাণী, এটা বড় একটা প্রাণী হবে, হয় বানর জাতীয় অথবা মানুষ জাতীয়, কেননা হাতটা দেখা যাচ্ছে। এই 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 যে একটা জিনিস দেখে আপনি বড় একটা জিনিসের ধারণা করতে পারলেন, সেই জিনিসটাকে আলাম বলা হয়। যেমন আপনার আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি দুটি জিনিস সৃষ্টি করলেন। একটি কি, একটা হলো কুরসি, আর একটা হচ্ছে তার সিংহাসন, যেটা আল আরশ। তাহলে কুরসি বড় না আল আরশ বড়, এটা আপনাকে আমাকে জানতেই হবে। এটা না জেনে কবরে যাওয়া যাবে না। শুধু নামাজ পড়ে রোজা রেখে আর এই কুরসি এবং তার আরশ না জেনে আপনি কবরে যেতে পারবেন না, তাহলে আপনি আল্লাহকে চিনতে পারেন নাই। এটা ইম্পর্টেন্ট, কারণ আপনি নামাজ পড়ে বলছেন আল্লাহু আকবারু, আপনি বলছেন যে আল্লাহ হচ্ছেন, এটা রিলেটিভ প্রোনাউন, আকবারু মানে আল্লাহ বড়। এই কথাটা বললে আরবিতে হইতো আল্লাহু কাবীর, আল্লাহ বড়, কিন্তু এখানে বলা হয়েছে কি আকবার। আকবার মানে কিসের তুলনায় বড়, কিসের তুলনায় বড়, এটা আপনাকে জানতে হবে। কিসের তুলনায় বড়, একটা তুলনা, কিন্তু তুলনা কথাটা উজ্জ্ব থাকে, সেটা থাকে না। মানে আল্লাহু আকবার, এটা আমাদের সমাজে আল্লাহু আকবার শুধু স্লোগানের সময় বলে, কিন্তু ব্যক্তি জীবনে বলে না। এটা একটা আমাদের সাংস্কৃতিক দুর্বলতা। একটা একটা জিনিস আপনারা জানা উচিত যে অন্য অন্য দেশের লোকরা কিন্তু আল্লাহু আকবারের অনেক ধরনের ব্যবহার তারা করে, যেটা আমাদের বাংলাদেশী সমাজে নাই, কারণ আমাদের মানে ভিতরে আকীদা খুবই দুর্বল। যেমন আমি বলছি যে আপনাকে কেউ বলল যে আপনি তো অনেক বড় চাকরি করেন, আবার আপনাকে বলল আপনি কি প্রেসিডেন্ট হয়েছেন, আবার আপনাকে কেউ বলল আপনি তো অনেক বড়
একটি গাড়ি কিনেছেন, একটা বাড়ি কিনেছেন, কিংবা আপনার অনেক ক্ষমতা, যে কোনো কিছু বড় আপনাকে যখন বলা হয় তখন আপনি কথাটা পছন্দ করেননি, সাথে সাথে আপনার উচিত ছিল বলা যে আল্লাহু আকবার, যে তুমি যে বড়র কথা বলছো, সবচেয়ে বড় তো আল্লাহ। এই কথাটা, এটা একটা কায়দা, মানে এটা এটা অনেক সমাজে আছে, অনেক ধরনের সমাজে, খালি বাংলাদেশি সমাজে নাই। কারণ বাংলাদেশের সমালোচনা করতে গেলে আমাদের রাত দিন অনেক নষ্ট হয়ে যাবে, তাও আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা চেঞ্জ হবে না। এটা নিয়ম, এভাবে মানে আপনার ওই কথাটা রিফ্লেকশন করতে হবে যে কোনো ধরনের বড়ত্ব আপনাকে যেন স্পর্শ না করে, আপনি বেশি বড় হয়ে গেছেন সেটা যেন আপনার মনের ভিতরে না আসে। সেই জন্য আপনি বলছেন যে আল্লাহু আকবার, আল্লাহ অনেক বড়। তাহলে আপনি আল্লাহকে স্মরণ করলেন একটা বিশেষ্যের মাধ্যমে, আল্লাহর সাথে একটা অ্যাডজেক্টিভ যোগ দিয়ে দিলেন যে আল্লাহু আকবার। কিন্তু আকবার শব্দটা হচ্ছে কোনটা থেকে বড়, রিলেটিভ, মানে কি থেকে, সেটা আপনার নাই। তো সেই জন্য আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি মানে দুটা সৃষ্টি তৈরি করে রেখেছেন, একটা কি আল আরশ, আরেকটি হচ্ছে কুরসি। কোনটা বড়, কতটুকু বড়, এটা আপনাকে জানতেই হবে। এটা না জেনে নামাজ পড়েন, রোজা রাখেন, আর যাই করেন না কেন, হজ করেন না কেন, কিছুই আপনার কাজে আসবে না। কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বেসিক যে ইনফরমেশন, আয়াতুল কুরসিকে কেন সর্বশ্রেষ্ঠ আয়াত বলা হয় কোরআনুল কারীমের ভিতরে? এখানে কি কোনো কিচ্ছা কাহিনী আছে? আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি, কুরসির আয়াত। তো কুরসি কি জিনিস সেটা আপনাকে জানতেই হবে। তো কুরসি জানাটা আমাদের পক্ষে মানে কঠিন। এই জন্য আল্লাহ আরেকটা সৃষ্টির সাথে তুলনা করেছে যে কুরসি জিনিসটা যদি তুমি জানতে চাও তাহলে হেভেন আর পৃথিবী জানতে হবে। তাহলে 7টা হেভেন আমাদের উপরের দিকে আছে, পৃথিবীর যেদিকেই আপনি যান, পৃথিবীটা তো একটা গোল, সেটার উপরে নিচে চারিদিক থেকেই যেটা উপরে হয়, সেই উপরে যেতে যেতে প্রথম হেভেন আসসামা আদ-দুনিয়া, যেটা হেভেন অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়, তারপরে হচ্ছে দ্বিতীয় হেভেন, তৃতীয় হেভেন, চতুর্থ হেভেন, এরকম করে হেভেন হচ্ছে। গ্রহ নক্ষত্র যেগুলো আমরা দেখি সেগুলি নিচের হেভেন, এর একটা বৈশিষ্ট্য। তার মানে হেভেনের কুল কিনারা বৈজ্ঞানিকরা এখনো পায়নি, হেভেন এত উপরে। তাহলে এরকম 7টা হেভেন আর পৃথিবী, এই চারিটাকে ঘেরাও করে রেখেছে হচ্ছে কুরসি। তাহলে কুরসি বুঝতে গেলে হেভেন বুঝতে হবে আর পৃথিবী বুঝতে হবে, তাহলে একটা বুঝলে আর একটা জিনিস বোঝা যায়। বুঝতে পারছেন? এটা বুঝতে হবে। এটা খালি মানে দৌড়াদৌড়ি করলে, এটা চঞ্চলতা, অস্থিরতা থাকলে এই জিনিসটা আপনি বুঝতে পারবেন না। তাহলে আলাম মানে হচ্ছে, যেটা তাফসিরের কারকরা বলছেন, এটা ইবনে কাসির বলে নাই, কিন্তু অন্যান্য তাফসির কারকরা বলছেন, আমি মনে করি এটা আসলে ভালো। এটা ইমাম কুরতুবী এবং অন্যান্য তাফসির কাশফ, ফাথুল কাদির, এখানে এই সকল তাফসিরে এসেছে যে ওই যে বস্তুটার বিপরীতের তুলনা করে আপনি বুঝতেছেন যে কুরসি যেই ফুটস্টুল, যেটা মানে সিংহাসনে ওঠার সময় যে পায়ের রাখার জন্য যে জায়গাটা, শাব্দিক অর্থ কুরসি, সেই কুরসিটা ঘেরাও করে রেখেছে 7 হেভেন এবং পৃথিবীকে। মানে কুরসিটা এত বড়। তো আমরা বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত যে জ্ঞান আছে আমাদের, যেটা কল্পনা আমরা করতে পারি, সেই কল্পনার ভিতরেও লাস্ট হেভেনকে আমরা কল্পনা করতে পারি না এটা কত বড়। তারপরে তো 7টা হেভেন কত উপরে এবং বড় হবে সেটা আমরা কল্পনাই করতে পারি না। তো সেই 7টা হেভেন পৃথিবীকে চারিদিক থেকে ঢেকে রেখেছে, ঘেরাও করে রেখেছে, পরিবেষ্টিত করে রেখেছে কে? আল কুরসি। আর আল আরশ
হচ্ছে আল্লাহর তৈরি একটি সিংহাসন। আরশ এবং কুরসি এটার ভিতরে একটা তুলনা হাদিসের ভিতরে এসেছে যে এটা তো তুলনা, মানে এই জিনিসটা বোঝানোর জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ হাদিসে যেটা বলেছেন যে একটা মরুভূমিতে কেউ যদি একটা ছোট হাতের আঙ্গুলির আংটি ফেলে দেয়, আপনি সাহারা মরুভূমির কথা চিন্তা করুন, সেখানে আপনি একটা আংটি থ্রো করেছেন, ফেলে দিয়েছেন। সে একটা আংটি মরুভূমিতে যদি কেউ ফেলে দেয় উপর থেকে, মনে করেন আপনি যদি মরুভূমিতে গিয়ে ঢিল মেরেও ফেলে দেন অনেক দূরে, তাও আপনি খুঁজে পাবেন না। কারণ এটা মরুভূমির মানে যে এত বড় প্রশস্ত বিশাল মরুভূমি, এটা অনেক বড়, এটার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ কিছুই আপনি দেখতে পাচ্ছেন না, আপনার দৃষ্টিসীমা শেষ হয়ে যাচ্ছে। এত বড় মরুভূমি, তার ভিতরে ছোট্ট একটা আংটি পড়ে আছে। তাহলে মরুভূমির সাথে আয়তনের দিক থেকে আপনি আংটির তুলনা করতে গেলে কিভাবে তুলনা করবেন? মানে তুলনা করবেন যে মরুভূমির তুলনায় আংটির তুলনাই হয় না। ব্যাপারটা এরকম যে একটা সমুদ্র থেকে একটা সুই পরিমাণ পানি যদি তুলে নেন, তাহলে ওই পানির ফোঁটাটা সমুদ্রের সাথে কি তুলনা করা যায়? মানে এটা কি পানি না ওইটা বড়, কোনটা? যদিও এই উপমাটা হাদিসে আসে নাই, হাদিসে এসেছে মরুভূমির সাথে আংটির তুলনা। এটাই আপনি আপনার বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে যে কুরসি এবং থ্রোন, দ্য চেয়ার, ফুটস্টুল, কুরসির ইংরেজি হচ্ছে ফুটস্টুল। বাংলাতে বাংলাতে কি আছে আমি জানি না, বাংলাতে কুরসি কুরসি বলতে হবে, এটা চেয়ার না, এটা হচ্ছে ফুটস্টুল, যেটা উপরে পা রেখে রাজা বাদশারা সিংহাসনে ওঠে, একটা স্টুলের মতো। তাহলে এই মরুভূমির তুলনায় এই আংটিটা হচ্ছে যত ছোট, তার আরশের হচ্ছে তার কুরসির তুলনায় আরশ এত বড়। তাহলে আরশ চেনা যাচ্ছে যে কুরসির চেনার মাধ্যমে। আর আরশটা এত বড়, এটা এখন কল্পনার উপরে কল্পনার উপরে কল্পনা, মানে আমাদের কল্পনার বাইরে। তা সুতরাং এই কল্পনা মানে এটা শুধুমাত্র আপনার মনন মস্তিষ্কে জিনিসটা চিন্তা করার জন্য কতগুলো উপমা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার কিতাবের ভিতরে দিয়েছেন যে আল্লাহ কত বড় সেটা বোঝার জন্য। এই যে আপনি আরশটা এত বড় যেটা মরুভূমি, আর কুরসি হচ্ছে আংটি। তাহলে কুরসি হচ্ছে আংটি, আর হচ্ছে মরুভূমি, আর আল্লাহ হচ্ছেন আরশের রব। তার মানে আল্লাহ আরশের তুলনায় কত বড়, মানে সেটা আল্লাহু কাবীর আল কাবীর। কিন্তু তিনি পছন্দ করেন যে সে সবকিছু থেকে বড়, আকবারু। তাহলে একটা জিনিস দিয়ে যখন আরেকটা জিনিসকে আপনি জানতে পারছেন, সেই একটি জিনিসকে সেই পর্যায়ে বলা হয় আলাম। এটাকে বলা হয় আলাম। সৃষ্টি জগতের প্রত্যেকটি অংশই আল্লাহর অস্তিত্বের নিদর্শন, কেননা আল্লাহ সেটাকে সৃষ্টি করেছেন। তাহলে রব্বুল আরশ, রব্বুল আরশ, তাহলে আল্লাহ হচ্ছেন রব্বুল আরশ। এটা বলে আল্লাহ এত ক্ষমতাবান, এত বড় জিনিসটা বলছেন। এই জন্য আমরা যখন অসুস্থ হয়ে যাই, তখন এই আল্লাহর এই গুণটা দিয়ে, যে রব্বুল আরশ কথাটা দিয়ে আমরা তাওয়াসসুল করি, রুকিয়া করি, যে আল্লাহ হয়তো এই কথাটা শুনে খুশি হয়ে আমাকে আরোগ্য দান করবেন। রাব্বুল আরশ, রব্বুল আরশিল কারীম। বিপদে পড়লে যে দোয়াগুলো আছে না, এই দোয়াগুলোর ভিতরে রাব্বুল আরশ কথাটা পড়লে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন খুশি হয়ে আপনার বিপদ মুক্তি করে দেয়, অসুস্থতা ভালো করে দেয়। রব্বিন নাস, মানুষের রব, মানুষকে পালে, মানে মানুষের অসুখ বিসুখ ভালো করে দেয়। রব্বিন নাস, আহজাবিল বাস, রব্বিন নাস। তো এই যে মানে আলাম,
এর মানে হচ্ছে তাহলে আমরা একটা জিনিস জানতে পারলাম, যেটা ইবনে কাসির উল্লেখ করেনি কিন্তু অন্য জায়গায় অন্য অন্য তাফসীররা বলেছে, সেটা আমরা বলে নিচ্ছি বোঝার জন্য, যে একটা ছোট জিনিস দিয়ে বড় জিনিসকে জানা যায়, তখন ওই ছোট জিনিসটা এককভাবে একটা আলাম। তো এটা আর কি চিন্তার জন্য, এই জন্য সৃষ্টির জগৎ হচ্ছে এক ধরনের আলাম, যে টোটাল আমরা যদি সমস্ত মানব জাতি একটা আলাম, তবে মানব জাতি দিয়ে চিন্তা করছি যে মানব জাতিদেরকে সৃষ্টি করলো কে? হ্যাঁ, তার জিন জাতি, তারপরে হচ্ছে জিন জাতির ভিতর থেকে এসেছে শয়তান, শয়তান এবং তার সৈন্যবাহিনী। এরা এত ব্যাপক, পৃথিবীর আনাচে কানাচে যেখানে মানুষ আছে, তারপরে সেখানেই শয়তান আছে। মানুষের প্রত্যেকটা মানুষের সাথে একটি করে শয়তান আছে। তাহলে পপুলেশন যত বাড়ছে, শয়তানের পপুলেশন বাড়ছে এভাবে। তাহলে এটা আরেকটা আলাম। তাহলে এটা দিয়ে ওইটাকে বোঝা যায়। তো এরকম আরশ দিয়ে আল্লাহকে বোঝা যায় যে আল্লাহ কত বড়। তাহলে এটা একটা আলাম। তাহলে এই ধরনের আলাম দিয়ে যখন আপনি মানে তার সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, আর এই যে হেভেন, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তিনি বলেই দিয়েছেন যে হেভেনটাকে যে আল্লাহ সৃষ্টি করেছেন, হেভেনটা কিন্তু ভেঙে পড়তে পারতো, যে স্ট্রাকচারটা, কাঠামোটা ভেঙে পড়তো, কিন্তু আনতাজুলা, হ্যাঁ, যে এটা ভেঙে, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এটাকে ধরে রেখেছেন, আল্লাহ ধরে রেখেছেন। এটাও আমাদেরকে জানতে হবে যে হেভেনটা একটা ভৌত ফিজিক্যাল কাঠামো, এটা একটা ভৌত কাঠামো। এই জন্য ওই আকাশমণ্ডলী এই সকল কথাবার্তা বলে আপনার আকীদা নষ্ট হয়ে যাচ্ছে। এটা বাংলা ভাষার একটা দৈন্যতা। হেভেনের কোনো বাংলা নাই। হেভেন ভেস্টকে হেভেন বলে না। ইংরেজি ভালো করে শিখতে হবে আবার নতুন করে। বাংলাদেশের ইংরেজি শুনলে ইংরেজিও শেখা হবে না। প্যারাডাইস হচ্ছে বেহেস্ত, হেভেন বেহেস্ত নয়। হেভেন হচ্ছে হেভেন, এর কোনো বাংলা নাই। আকাশ হচ্ছে স্কাই, সুতরাং আসমান আকাশ বলে কাজ হবে না, সেটা হচ্ছে হেভেন। হেভেনের হচ্ছে একটা ভৌত কাঠামো, সেখানে ফেরেশতারা সিজদা দেয়, এবং সিজদা দিলে ফেরেশতারা যখন সিজদা দেয় তখন শব্দ হয়, এবং ফেরেশতারা যে সিজদা দিচ্ছে হেভেন গুলাতে ইবাদত করতেছে, সেই ক্ষেত্রে অল্প একটু জায়গা, এক বিঘত পরিমাণ জায়গা সহিহ হাদিসে এসেছে যে খালি থাকে, মানে এত কম্প্যাক্ট ভাবে ফেরেশতারা সার্বক্ষণিক ইবাদত করছে, এবং ইবাদতের ফলে ওই হেভেনের এই যে মানে তা ইবাদত সিজদা দেওয়ার ফলে যে শব্দ হচ্ছে, সেটা হাদিসের ভিতরে উল্লেখ আছে। তাহলে হেভেন কোনো বায়বীয়, বাতাসে অদৃশ্য, বর্ণহীন, গন্ধহীন, মানে এরকম কোনো অবাস্তব চিন্তা করলে কাজ হবে না। হেভেন একটা ভৌত কাঠামো, এটা আল্লাহ সৃষ্টি করেছেন, আমরা এটা স্বরূপ সম্পর্কে জানি না। এই হেভেন গুলার ভিতরেই ঈসা ইবনে মারিয়াম আছেন। ঈসা ইবনে মারিয়াম তিনি হেভেন গুলোর ভিতরে আছেন। এই হেভেন গুলোতেই আল্লাহ সর্বোচ্চ হেভেনে জান্নাতুল ফেরদাউস, তারপরে এর উপরে পানি আছে। হেভেন সমস্ত 7টি হেভেনের উপরে পানি আছে। তো এভাবে আল্লাহ বিভিন্ন ভৌত কাঠামো, ফিজিক্যাল স্ট্রাকচার তৈরি করেছেন। তো এইটাকে আল্লাহ স্থির রেখেছেন যে এই হেভেন গুলোকে। এখন এটার মাঝখানে যা কিছু আছে সবকিছু হচ্ছে আলামিন। এই মতটা হচ্ছে সবচেয়ে সঠিক মত। তাহলে এই মানে কত হাজার আলম আছে এগুলি সব বাদ। যেটা হচ্ছে ফেরাউনের যে কথা, সূরা আশ-শুআরা আয়াত নাম্বার 23 এবং 24, ক্বালা রাব্বিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা ইন কুনতুম মুকিনিন, যে হেভেন এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সব কিছু হচ্ছে আলামিন, এবং এর কোনো সীমা আমরা জানি না কতটুকু সীমা। মানব জগৎ, পশু জগৎ, উদ্ভিদ জগৎ, এর কোনো সীমা নাই, অসীম, অতল। সমুদ্রের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিন্দু মানুষের মানে বুদ্ধি মেধা দিয়ে সেটাকে অনুধাবন করা যায় না। এই জন্য সেটাকে, এই জন্য বিশ্ব জগৎ যে অনুবাদটা হয়েছে বাংলাদেশে রাব্বুল আলামিন, যেটা বাংলাদেশের মানে অনুবাদ, মানে সবচেয়ে বেশি যে বিশ্ব জগতের প্রতিপালক রাব্বুল আলামিন,
এটা অনুবাদ হিসাবে আসলে সঠিক না। মানে বিশ্ব জগৎ আমরা বুঝলাম কিভাবে? বিশ্ব বলতে বোঝা যায় পৃথিবী, আল আরদ। এখানে তো হেভেন আছে, হেভেনটা যাবে কোথায়? এই জন্য এই অনুবাদ সঠিক না। এই অনুবাদ করলে আপনি আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যে কথাটা বলতে চেয়েছেন সেই কথাটা আপনি খুব ছোট করে বুঝলেন। এটাতে আল্লাহ মানে মর্যাদা, তার যে জালাল, তা তিনি যে মানে মর্যাদা সম্পন্ন, এটা নষ্ট করে ফেললেন। আপনি নষ্ট করলেন। কেন নষ্ট করলেন? আপনার বাংলা ভাষার কারণে। আপনার বাংলা ভাষা নিয়ে কবরে গেলে বিপদ আছে। রব্বুল আলামিন মানে বিশ্ব জগতের প্রতিপালক নয়। বিশ্ব মানে পৃথিবী। তার মানে এটার কোনো বাংলা নাই। আলামিনের কোনো বাংলা হয় না। আলামিন হচ্ছে হেভেন এবং পৃথিবী সহ যা কিছু আছে। যেমন আপনার বাড়ি এবং বাড়ির বারান্দা এবং ব্যাকইয়ার্ড সহ, তার মানে কি আছে? জিনিসপত্র আছে, আপনি আছেন, মানে যা আছে, সম্পত্তি আছে, মানে ইঁদুর বিড়াল যা আছে, ককরোচ, সব কিছু। বাড়িটাকে বাদ দিয়ে না তো। তাহলে হেভেন এবং পৃথিবী এটা সহ, হ্যাঁ, এই জিনিসটাকে বলা হচ্ছে আলামিন, যেটা সূরা আশ-শুআরার ভিতরে এসেছে। তাহলে বিশ্ব জগতের প্রতিপালক এই কথাটা শুদ্ধ নয়। রাব্বুল আলামিন হচ্ছে, উত্তর হবে রাব্বুল আলামিন। এটার বাংলা হচ্ছে রাব্বুল আলামিন। চেয়ারের কোনো বাংলা নাই, টেলিভিশনের কোনো বাংলা নাই, হ্যাঁ, ক্যালকুলেটরের কোনো বাংলা নাই, কম্পিউটারের কোনো বাংলা নাই। হ্যাঁ, এরকম যে সকল জিনিসের বাংলা নাই, সেগুলি যেভাবে যে ভাষায় এসেছে সেটাকে সেভাবে আপনাকে রাখতে হবে। সবকিছু বাংলা করলে বিপদ হবে। আর এই বিপদের খেসারত দিতে হবে কবরে গিয়ে। কেননা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা কবরের ফেরেশতার মাধ্যমে জিজ্ঞাসা করবে যে তোমার রব কে? মার রাব্বুক, তোমার রব কে? তো এখন আপনি রব্বুল আলামিন বলতে বুঝেছেন বিশ্ব জগতের প্রতিপালক। তা আপনার কাছে রব তো হইলো খালি পৃথিবীর রব। আপনি তো হেভেনকে আনেন নাই, শিখেন নাই। তা আপনার উত্তরে তো আপনি দিতে পারবেন কিনা, এখন এটা একটা আলোচনার দাবি রাখে। আসলে আমাদের বোঝা এত দুর্বল, এত খারাপ যে আমরা তাওহীদের রুবুবিয়াতে প্রচুর ভুল করছি বোঝার কারণে। অনুবাদ এটার জন্য দায়ী, অনুবাদ। তাহলে বিশ্ব জগৎ, আলেম, আলেম এমনি আলাম মানে পৃথিবী, এটাও শাব্দিক অর্থে আলাম, পতাকা এরকম হয়। আবার এর ভিতরে উপদ্রব হয়ে দেখা দিচ্ছে কি বিশ্ব নবী, এই আরেক মানে পথভ্রষ্ট। বিশ্ব নবী হইলে কি হতো? রাসূলুল আলামিন, এরকম আছে নাকি কোনো আয়াত অথবা হাদিস? বিশ্বের নবী এটা আছে বলছে নাকি কোনো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে কখনোই রাসূলুল আলামিন এভাবে বলছে নাকি? বলে নাই। তা আপনি এটা বলেন কেন বিশ্ব নবী, বিশ্ব নবী? এটা তো বলে নেই। ইন্নী রাসূলিল্লাহি ইলাইকুম জামিআন, আল্লাহ সবার জন্য রাসূল করেছেন। এটা হলো মানব জাতি। আর আল্লাহ আজ্জা ওয়া জাল্লা এই রাসূলকে জিন জাতির জন্য করেছেন। তাহলে দুটো জাতি। তাহলে এটা এটা আলামিনের পর্যায়ে যায় না। এটা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল। এর থেকে বড় মানে সম্বোধন আর হতে পারে না। আল্লাহ সম্পর্কে অজ্ঞতা থাকে যাদের, তারাই একমাত্র বিশ্ব নবী বলতে পারে। আল্লাহু আকবার। কিভাবে বলে সে? তার কি ভয় নাই? সে আল্লাহ শব্দটার জন্য সেটাকে প্রতিস্থাপন করে বিশ্ব নবী লাগিয়ে দিয়েছে এখানে। তা বিশ্ব মানে পৃথিবী। এটা এটা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেন না আমি পৃথিবীর নবী অথবা পৃথিবীর রাসূল, এরকম করে কোনো হাদিসও নাই। এটা শুরু করেছে ওই যে গোলাম মোস্তফা, তার বিখ্যাত বই, মানে বিশ্ব নবী লিখছে। ওই গোলাম মোস্তফা কি লিখছে সেখান থেকে জ্ঞান নিয়ে ওয়াজ মাহফিলে বলে সুন্দর সুন্দর ওয়াজ করে। এবং ইদানিং এটার তৎপরতা এত বেশি বেড়ে গেছে যে মানুষজন সেটাকে
বিশ্বাস করতে শুরু করেছে, বিশ্বনবী, এগুলি সবই বাতিল। রাব্বুল আলামিনের অনুবাদ হচ্ছে রাব্বুল আলামিন, এটা রাব্বুল আলামিন। তাহলে আলামিন বলতে আমরা যেটা আজকে বুঝলাম যে এটার কোনো সংখ্যা 17,000, 18,000, 1,000, মানে এটা হলো একটা 80,000, 18,000, 1,000, তারপরে 600, 400, এই সব বাতিল। সবগুলাকে আপনার মন থেকে তুলে দিতে হবে। 40,000, এই মানে এখানে এতগুলো শব্দ এসেছে, 40,000, 80,000, তারপরে 1,000, তারপরে হচ্ছে 18,000, এই সব বাতিল। এবং আল আল্লামা সফিউর রহমান মোবারকপুরি তার বিখ্যাত কিতাব আল মিসবাহুল মুনির ফি তাহজিব তাফসির ইবনে কাসির, সেখানে এই মতগুলোকে একেবারে বাদ দিয়ে দিয়েছে। ইবনে কাসির নিজেও কিন্তু সব শেষে এই কথাটাই বলেছেন। ইবনে কাসিরও কিন্তু সে মতগুলো তুলে ধরে ইবনে কাসির নিজের মতটা বলেছেন, যে মানে এটাকে সমর্থন করেছেন যে প্রত্যেকটা নিদর্শনের মাধ্যমে হচ্ছে আলাম, আর এটার সমষ্টি হচ্ছে মানে আলামিন, নিদর্শন থেকে এটা বলেছেন। তাহলে আমরা আলামিন বলতে মানে বহু বচনেই বুঝাবো যে সমস্ত কিছু সমষ্টি, কিন্তু এটা সংগঠিত হয় এককভাবে, এভাবে যে একটি জিনিস দিয়ে আরেকটি জিনিস যে বোঝা যায়। আলামাত আমরা বলি না, আলামাত, যে এটা একটা আলামত, আলামা মানে নিদর্শন। সেই নিদর্শন দিয়ে আমরা আল্লাহর যে সৃষ্টিকর্তা সেটা বুঝতে পারি। তাহলে এই জন্য বড় সৃষ্টি থেকে আল্লাহকে চিনতে হবে। প্রথমেই আরশ সম্পর্কে ধারণা নিতে হবে, তারপরে কুরসি, তারপরে হচ্ছে হেভেন, 7টা হেভেন, তারপরে হচ্ছে 7টা পৃথিবী, তারপরে হচ্ছে মানুষ। এইভাবে সৃষ্টির মানে বিশালতার মাধ্যমে আপনি সৃষ্টিকে বোঝার চেষ্টা করবেন, এবং সেই সবকিছু এর ভিতরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র সৃষ্টি রয়েছে, সবকিছু হচ্ছে আলামিন, এবং একটা দিয়ে আমরা আরেকটাকে বুঝতে পারি। আশা করি জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে শুধুমাত্র একটা জিনিসই আমরা বলতে চাই, যে ফেরাউন যখন বলেছিল ক্বালা ফিরআউনু ওমা রাব্বুল আলামিন, এটা প্রশ্নস্বরূপ কিন্তু ফেরাউন এটা জিজ্ঞাসা করেনি। ফেরাউন জানতো যে তিনি হচ্ছেন একমাত্র মানে মাবুদ, তাকেই ইবাদত করত লোকজন। সূরা কাসাস আয়াত নম্বর 38-এ তিনি বলেছেন, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া তোমাদের জন্য কোনো ইলাহ তো আমি দেখি না। তাহলে ফেরাউনও একজন ইলাহ, ফেরাউনও একজন ইলাহ, যে মানে ছিল এক সময়। ফেরাউন যখন জীবিত ছিল, ওই ফেরাউন, যে ফেরাউনের সাথে মুসা আলাইহিস সালামের সমস্যা হয়েছিল, সেই ফেরাউন নিজেকে রব, এবং যিনি রব আর রব তিনি হবেন আল ইলাহ। সেই ইঙ্গিতটা করার জন্য ফেরাউন বলেছিল যে আমি তো, আমাকে ছাড়া আর কোনো ইলাহ আছে বলে আমি জানি না। মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি ছাড়া, ইলাহিন গায়রি, আর কোনো ইলাহ আছে? এখন যেমন আমরা বলি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া ইলাহ আছে? এটা আল্লাহ ছাড়া ইলাহ আছে আপনি জানেন না, সেই জন্য এই কথাটা বলছেন। আল্লাহ ছাড়া ইলাহ আছে। একটা হচ্ছে হাওয়া, একটা ইলাহ, মানে নিজেদের খেয়াল খুশি। তারপরে এই যে মানে খ্রিস্টানরা যে মানে ঈসা ইবনে মারিয়ামকে ইলাহ বানিয়েছে, তারপরে এই হিন্দুদের অনেক ধরনের ইলাহ রয়েছে। তো সেই ইলাহগুলোকে তো আপনাকে বুঝতে হবে যে এগুলো ইলাহ, এগুলোর ইবাদত মানুষ করে, ইবাদত করে। সুতরাং আল্লাহ ছাড়া অনেকগুলো ইলাহ রয়েছে, সেগুলি হচ্ছে বাতিল ইলাহ, আর আল্লাহ হচ্ছেন
মানে আল ইলাহুন হাক্কুন, ইনি হচ্ছেন সত্য ইলাহ। এটা আল্লাহ হচ্ছেন একমাত্র সত্য ইলাহ। তো এই জন্য ফেরাউন জানতো যে মানে অহংকার বশত এই কথাটা বলেছে। মানে ফেরাউন অহংকার বশত, কারণ সে জানতো যে সেই একমাত্র ইলাহ। তখন এর উত্তরে মুসা আলাইহিস সালাম বলেছেন যে শুধুমাত্র যে হেভেন এবং পৃথিবীর মাঝখানে যা কিছু আছে সবকিছুর যে রব আল্লাহ তা নয়, বরং ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন, যে মানে তোমাদেরও রব ফেরাউন এবং সেই সময় যারা বেঁচে ছিল এবং তোমাদের পূর্বপুরুষের রব প্রথম থেকে যারা এসেছে সবার রবই হচ্ছেন আল্লাহ, সেই রব্বুল আলামিন। তাহলে যিনি ইলাহ হবেন, যার ইবাদত করা হবে, মানে রবকে আমরা চিনতে পেরেছি। কিভাবে চিনতে পেরেছি? তার আলাম দিয়ে, তার আলামিন দিয়ে চিনতে পেরেছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই আল্লাহ কথাটা বলেন নাই, আলহামদুলিল্লাহি এখানে আল্লাহ বলেছেন। তার মানে ওটা হচ্ছে তাওহীদ উলুহিয়া, মানে আল্লাহর ইবাদত আমরা করছি, আল্লাহর ইবাদত করছি, মানে যে ইবাদত গুলো আল্লাহর মাধ্যমে সাব্যস্ত হয়েছে সেটা ইবাদত করছি। তো কোরবানির মাংস খেতে হবে, ফাকুলু মিনহা, এটা কে বলেছে? এটা আল্লাহ বলেছে যে যেটা তুমি জবাই করেছো ওখান থেকে তুমি কিছু খাও। তো এই যে মাংস যে খাচ্ছেন, কোরবানির মাংসটা, এটা কি আল্লাহর ইবাদত হলো না? হলো তো। আপনি ইবাদতের ভিতরে একটা ব্যাখ্যা লাগিয়ে দিয়েছেন যে আপনি খাবেন না, আমি খাবো না, পারলে কিছু করো। কারণ আমার একটা থিওরি হচ্ছে যে আমি তো আমেরিকায় থাকি, অনেক মাংস টাংস খাই, অনেক গরিব আছে তারা খায় টায় না, ওদেরকে আমি দিয়ে দিই। ধারণাটা ভালো, কিন্তু আপনি যে আল্লাহর যে একটা হুকুম সেটা যে আপনি মানলেন না, এটা খাওয়া যে আপনার জন্য ইবাদত, এটা তো আপনি শুনলেনও না, মানলেনও না। আপনি নতুন একটা মানে হুকুম জারি করে দিলেন, আইন জারি করলেন যে আপনি খুব বেশি পরোপকারী, আপনার মতো চিন্তাশীল ব্যক্তি দুনিয়াতে আর কে আছে? আপনি খালি অর্থনীতি সমাজনীতি পড়ে বুঝেছেন যে আপনি আমেরিকায় থাকেন আর বেশি বেশি করে পোলাও কোরমা খান আর গরিবরা খাইতে পারে না। এটা ঠিক আছে, খেতে পারে না, সেটার জন্য আপনি অতিরিক্ত কিছু করতে পারেন, এটা একটা পদ্ধতি আছে। নিজেরটা করবেন, অন্যটা করবেন, মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আর কি। এরকম আল কোরআনুল কারিমের ভিতরে অজস্র মানে হুকুম আছে। হ্যাঁ, সেটা তো আল্লাহ হুকুম দিচ্ছে। হ্যাঁ, তো এটা যখনই মানবে তখন তার ইবাদত হয়ে যাবে, ইবাদত হয়ে যাবে। যখন এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দিতে হবে, আসসালামু আলা রাসূলিল্লাহ, কখন? মসজিদে ঢোকার সময়। তাহলে মসজিদে ঢোকার সময় রাসূলুল্লাহকে সালাম দিতে হবে, কিন্তু মসজিদের ভিতরে তো রাসূলুল্লাহ নাই, আমি যে মসজিদে যাচ্ছি সেখানে তো নাই, কিন্তু এটা দিতে হবে কেন? এটা একটা ইবাদত, আসসালামু আলা রাসূলিল্লাহ। এরকম হুকুমগুলো আসছে যে তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমরা সালাম দাও, ফাসাল্লিমু আলা আহলিকুম, তোমরা তোমাদের পরিবারকে সালাম দাও। এটা আল্লাহ বলেছেন। তো আল্লাহ বলেছেন মানে এই কাজটা করাটা ইবাদত। এটা আমার কাছে হাস্যকর মনে হলে কি হবে? আমি যদি এটা অর্থহীন মনে করি, সেটা তো অর্থহীন হবে না। এটা আল্লাহ বলেছেন, আমরা তার ইবাদত করি। তো এখন আল্লাহ প্রথমেই ইবাদতের জিনিসটাকে প্রথমে রেখেছেন, আলহামদুলিল্লাহি, যে প্রশংসা তো আল্লাহরই করতে হবে। সবাই প্রশংসা করে, এটা একটা প্রশংসা করাটাই হচ্ছে একটা মানে ইবাদত। যে প্রশংসা করছি আলহামদুলিল্লাহ, এতে যে উপকারিতা সেটা আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। কিন্তু পরে আল্লাহুল আলামিন এই কথাটা আল্লাহ বলে নাই, বলছেন রাব্বুল আলামিন। কারণ আল্লাহ শব্দটাকে আল্লাহ এত বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ নিজে,
প্রিয় শ্রোতা, আপনাদেরকে বলছি যে আল্লাহর যে নাম, সেই নামগুলো আল্লাহই দিয়েছে। কারণ হাদিসের ভিতরে আছে, ও সাম্মাইতুকুম ওয়ালাকা সাম্মাইতুকুম নাফসি, আল্লাহ যে নামগুলোকে নিজের জন্য রেখেছেন। হ্যাঁ, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নামগুলোকে, ইবনে হিব্বানের হাদিস, যেখানে আল্লাহ মানে ওলা মানে লাকাল আসমা, যে 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 আল্লাহর যে নামগুলো, সেটা সাম্মাইতুহু নাফসাহু, আল্লাহ নিজেই তার নামগুলোকে রেখেছেন। তাহলে আল্লাহর নাম আল্লাহ রেখেছেন, এটা মানে মানে কে বলেছেন? এটা আল্লাহই বলেছেন। এটার প্রমাণ হাদিস। আল্লাহর নাম আল্লাহ, আল্লাহর নামের কোনো অনুবাদ হয় না। আল্লাহর নামের কোনো অনুবাদ নাই। আল্লাহর নামের অনুবাদ হচ্ছে আল্লাহ। হ্যাঁ, এটাকে খোদা বলার কোনো সুযোগ নাই। খোদা, খুদ আ, এটা খুদ আ মানে হচ্ছে খুদ মানে নিজে, খুদ একটা ফার্সি শব্দ, যেটা হচ্ছে যে যিনি নিজে, আ মানে আসে, খুদ আ, এটা আরবি না। আরবি যেহেতু না, সুতরাং এটা বুঝবেন না, এটার স্ট্রাকচার, গঠন প্রণালী। তো বাইরুনি একটা কিতাব রয়েছে, সেখানে মানে একজন লিখেছেন, তিনি ওগুলিতে ফার্সি ভাষা, আরবি ভাষা থেকে উনি বলেছেন যে যিনি স্বয়ম্ভু, নিজে নিজেই আসে, সে হচ্ছে খোদা। মানে এটার শাব্দিক অর্থ, নিজে যে আসে, নিজে নিজে আসে, নিজে আসে। আর এটা যদি স্বয়ং সম্পূর্ণ অনুবাদ করে, তাহলে আরো ভুল। তার মানে আল্লাহ নিজেই নিজেকে সৃষ্টি করেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে এই খোদা টুদা বলে আপনি যে আল্লাহকে গুলিয়ে ফেলেছেন, পরকালে তো আপনার ক্ষতি হয়ে যাবে। সেই খবর নাই খোদা নিয়ে আপনি আছেন। খোদা নিয়ে তো আপনার ইমানই থাকবে না। খোদ আ, এইটা আল্লাহর গুণ হিসাবেও মানে পরোক্ষভাবে নাই। মানে আসেন। ওয়াজা রাব্বুকা, সেটা তো হলো আল্লাহ আসবেন, সেটা তো হলো কিয়ামতের দিন আসবেন। ওয়াজা রাব্বুকা সাফফান সাফফা, সেটা হচ্ছে আল্লাহর একটা গুণ, যেটা প্রকাশ পাবে সেই দিনে। কিন্তু আল্লাহ যিনি নিজে আসেন, তার মানে কখন থেকে আসছেন, এটা একটা প্রশ্ন আসবে। আর উনি যখন আসেন নাই, তখন কে ছিল? আল্লাহ কে ছিল? স্বয়ম্ভু, যে নিজেই নিজে আবির্ভূত হন। তো আল্লাহ নিজেই নিজেকে আবির্ভূত, মানে দুটো জিনিস এখানে। নিজে নিজেকে সৃষ্টি করতে পারে না। আল্লাহর সৃষ্টিকর্তা, আল্লাহকে কে সৃষ্টি করেছে, সেটা হাদিসের ভিতরে আসছে। এই কথা যদি কেউ বলে, এটার উত্তর কি? এটার উত্তর কোনো আলোচনা, টেলিফোনের কোনো আলোচনা। এটার উত্তর হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটাই হচ্ছে উত্তর। কারণ যে প্রশ্নটা করছে সে বেসিক্যালি মানুষ, কিন্তু তার ভিতরে শয়তান প্রভাবিত করে এই প্রশ্নটা করিয়েছে। শয়তান। এটা আল্লাহ, এর কোনো অনুবাদ নাই। সে যে কোনো, মনে করেন একজনের নাম হচ্ছে যে অনুষ্ঠান যিনি পরিচালনা করেন, তার নাম মনে করেন সিদ্দিকা আক্তার। সিদ্দিকা হচ্ছে সত্যবাদিনী, শাব্দিক অর্থ, মানে যদিও এই অর্থের অনেক ব্যাপকতা রয়েছে, কিন্তু আমি তো তার নামটা সিদ্দিকা, মহিলা সত্যবাদিনী, এইভাবে অনুবাদ করতে পারি না। নাম নামই। আব্দুল করিম, করিমের দাস, এভাবে বলা যাবে না। আব্দুর রহমান, রহমানের দাস বলা যাবে না। কারণ এটা একটা নাম, নামের কোনো অনুবাদ হয় না। তো আল্লাহর নামের কোনো অনুবাদ নাই। এটা আল্লাহ আল্লাহই। আর খোদা যখনই বলবেন, এটা আরেকটা নাম হয়ে দাঁড়াবে। তো এই নামটা হাদিসে আসতে হবে অথবা কোরআনুল আজিমে আসতে হবে। তো আল্লাহর নামগুলা হাদিসের ভিতরে এসেছে। হ্যাঁ, ও সাম্মাইতাহু নাফসাক, আল্লাহ যে নামগুলো নিজের জন্য রেখেছেন, তার মানে আল্লাহর নামটাও আল্লাহ নিজেই রেখেছেন, আল্লাহ। এবং এই জন্য আদমকে সৃষ্টি করার
সাথে সাথে যখন আদমের ভিতরে আল্লাহ রূহটা ফুঁকে দিলেন, তো আদম একটি হাঁচি দিয়েছিল। তা হাঁচি দেওয়ার সাথে সাথে সে জানলো কিভাবে? আলহামদুলিল্লাহ এই কথাটা সে বলেছে, আলহামদুলিল্লাহ কথাটা বলেছে। সেখানে আল্লাহ কথাটা আদমের মুখ থেকে আরবি ভাষায় বের হয়ে এসেছে। তার মানে এই না যে আদমের ভাষা আরবি ছিল, এটা বলা যাবে না, এটা বলার উদ্দেশ্য না। কেননা ভাষার রূপান্তর সেটা আল্লাহ মানুষকে অন্যভাবে দিয়ে থাকেন, সেটা আপনার এবং আমার বোঝার ক্ষমতা নাই। কিন্তু হাদিস হচ্ছে আল হক। এখানে আদম কোনো শিক্ষা ছাড়াই স্বতঃস্ফূর্তভাবে তার রূহ আসার পর তখন যে হাঁচি দিয়েছে, সেখানে আলহামদুলিল্লাহ, সেখানে আল্লাহ কথাটা বলেই ফেলেছে সাথে সাথে। তার মানে আল্লাহ শব্দটা মানুষের ভিতরে আল্লাহ জেনেটিক্যালি গেঁথে রেখেছেন, যে এটা মানুষ বলবে, জানবে। এটা আদি অনন্তকাল থেকে এটা এসেছে। তো সুতরাং খোদ তিনি আবির্ভূত হয়েছেন, যে তিনি যখন আবির্ভূত হন নাই, যখন সময়ের মাপকাঠিতে যদি বলেন, তাহলে আল্লাহ যখন ছিল না তখন কে ছিল? আল্লাহ যখন ছিল না তখন তিনি আসলেন, কিন্তু তিনি যখন আসেন নাই তখন কে ছিল? এই কথার জন্য যদি কেউ খোদ বলে তখন এটা অবৈধ হয়ে যায়, এটা ব্যবহার করা যাবে না। এটা অনেক লোক আছে আমি দেখেছি যে এটা বলে যে গুণ হিসাবে ঠিক আছে, গুণ হিসাবেও ঠিক নাই, গুণ হিসাবেও ঠিক নাই। কেননা আসার যে একটা গুণ, সেটা হচ্ছে সময়ের সাথে মুতাআল্লিক। ওয়াজা রাব্বুকা, তোমার রব আসবেন, সেটি হচ্ছে ইয়াউমাল কিয়ামা, যখন ফেরেশতা ও মালাকু সাফফান সাফফা। সেটা হচ্ছে আল্লাহর একটা গুণ বিশেষ দিনের জন্য। সেটা হচ্ছে একটা হাল, একটা পরিস্থিতির কারণে, একটা সময়ের প্রেক্ষাপটে আল্লাহ এটা বর্ণনা করেছেন। হ্যাঁ, সেটার স্বরূপ এটা কিভাবে আসবেন সেটা আল্লাহই ভালো জানেন কিভাবে আসবেন। কিন্তু খোদা যখনই আপনি বলছেন তখন তিনি বারবার বলছেন যিনি এসেছেন, যিনি এসেছেন। তার মানে তিনি যখন আসেন নাই তখন কে ছিল? এই জন্য এটা বলা যায় না যে নামটা হচ্ছে আল্লাহ, এই নামটা হচ্ছে তাওকিফ। এটাকে পরিবর্তন করার ক্ষমতা কোনো মানুষের নাই, কোনো রাসূলের নাই, কারোর নাই। কেননা এই কথাটা আল্লাহ আদম আলাইহিস সালাম থেকে আগেই শুনে নিয়েছেন। আলহামদুলিল্লাহ। সুতরাং আল্লাহ শব্দটা আগে থেকেই আছে, ছিল, চিরন্তন। এই জন্য খোদা বলা যায় না। খোদ মানে যিনি মানে নিজেকে সৃষ্টি করেছেন, ওটার অর্থ হয় না যিনি নিজে নিজেই আসেন, আবির্ভূত হন। এটা হাদিসের ভিতরে, যে আপনি যদি বুখারী হাদিস দেখেন তাহলে কিতাবুল বাদা আল খালক, সৃষ্টির শুরু, এই যে চ্যাপ্টার আছে সৃষ্টির শুরু, এই চ্যাপ্টারে যতগুলো হাদিস এসেছে এটা শুরুই করেছে যে মানে যে বিখ্যাত যে মানে সাহাবী জালিল ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু, তার যে বিখ্যাত হাদিস ক্বালা রাসূলুল্লাহ কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ গায়রুহু, যে আল্লাহই ছিলেন তখন তার সাথে কিছুই ছিল না। কানা আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহ ছিলেন, কানা মানে ছিলেন, তার মানে আল্লাহর কোনো শুরু নাই। হুয়াল আউয়ালু হুয়াল আখিরু। আল্লাহ সম্পর্কে জ্ঞান নিতে হবে, খালি নামাজ পড়লে কাজ হবে না। খালি নামাজ আর মানে মুহররমের রোজা আর বেশি বেশি করে পোলাও কুরমা খেলে কাজ হবে না। আল্লাহ কি সেটা বুঝতেই হবে আপনাকে কবরে যাওয়ার আগে। কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রুহু, আল্লাহই ছিলেন, তার সাথে আর কিছু ছিল না। পরিষ্কার, এটা হাদিস বুখারী, হাদিস নাম্বার 1349। লাম্মা কাদা আল্লাহু খালাকা কাতাবা ফি কিতাবিহি, এটা 1351 হাদিস, যে আল্লাহ যখন তার সৃষ্টিকে সম্পন্ন করলেন, ফাহুয়া ইনদাহু ফাওকাল আরশ, যে তিনি সবকিছুকে একটি কিতাবে লিখে রাখলেন। লাম্মা কাদা আল্লাহু খালাকা কাতাবা ফি কিতাবিহি,
যে তার সমস্ত কিছুকে একটি কিতাবে বইতে লিখে রেখেছেন, সেই বইটা আল্লাহর কাছে আছে। কোথায়? ফাহুয়া ইনদাহু, তার কাছে, আল্লাহর কাছে, ফাউকাল আরশ, আরশের উপরে। তার মানে আল্লাহ তার অবস্থানটা হচ্ছে আরশের উপরে, এতটুকু শুধু বর্ণনা এসেছে। এবং তিনি আগে থেকেই ছিলেন, যে তার আগে কিছু নাই। হুয়াল আউয়ালু, যে তিনি প্রথম। লাইসা বা'দাহু শাই, যে তার আগে কাবলাহু শাই, তার পূর্বে কিছুই ছিল না। হুয়াল আউয়ালু, তার পূর্বে কিছুই ছিল না। আর হুয়াল আখিরু, তিনি শেষ। লাইসা বা'দাহু শাই, তার পরেও কেউ নাই। তাহলে আল্লাহ আসে কিভাবে? হাউ, কিভাবে খোদা কথাটা বৈধ হয়? খোদা কথাটা অত্যন্ত জঘন্য। এটা বললে, এটা যদি মানুষ না জেনেই আর বাংলাদেশের গান আর কবিতা দিয়ে সর্বনষ্ট হয়েছে। খোদা তোমার মেহেরবানি, কি মেহেরবানি হবে সেটা কবরে গেলে বোঝা যাবে। কোনো বাংলাদেশের লোক তো কবর থেকে এখনো পর্যন্ত এসে আমাদেরকে বলতে পারে নাই যে আমাদের এই কথা বলার জন্য আল্লাহ আমাকে কি শাস্তি নির্ধারণ করে রেখেছেন। আল্লাহ মাগফিরলাহু জামিআন, আল্লাহ মাগফির জামিআন। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি প্রথম। তার লাইসা কাবলাহু শাই, তার পূর্বে, এটা দোয়ার ভিতরে পড়া হয় যে তার পূর্বে কেউ নাই। আর আখিরু লাইসা বা'দাহু শাই, তার পরেও কেউ নাই। তার মানে তিনি শুরু থেকেই আছেন। কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউ গায়রুহু, আল্লাহ তার সাথে কিছু ছিল না। তার মানে আল্লাহ আসেন নাই কোথা থেকে, এই জন্য খোদা বলা যায় না। আশা করি বুঝতে পেরেছেন। তো আল্লাহ শব্দটা এত বেশি মর্যাদাপূর্ণ, সেটাকে পার্সোনালাইজ করা যায় না। আমার আল্লাহ, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি, কারণ তার মর্যাদা ক্ষুণ্ণ হয়। এই কারণে পার্সোনালাইজেশনের জন্য আল্লাহ একটা শব্দ দিয়েছে আপনাকে আমার বলার জন্য, যেন আপনি আল্লাহর সাথে অ্যাটাচড হতে পারেন। সেই জন্য বলছে সেটা কি, রব্বি, আমার রব। এটা শিক্ষা দিয়েছেন আল্লাহ, নিজে শিক্ষা দিয়েছেন, রব্বি, আমার রব। পার্সোনালাইজ করার ক্ষেত্রে আপনি রব কথাটা বলবেন, রব, আমার রব। আমার আল্লাহর কোনো আরবি নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। শুধু আছে কতগুলো পথভ্রষ্ট বাংলাদেশি বক্তৃতা যারা দেয় তাদের ভিতরে আছে। আর মানুষ তাদের কথা শুনে কান্নাকাটি করে। সে বলে গভীর রাতে আমার আল্লাহ বলেন, আমার আল্লাহ এটা বলেন, আমার আল্লাহ এই বলে। আরে আমার আল্লাহ কথাটা অশুদ্ধ, এটা আল্লাহর মর্যাদা মানে বিপরীত। এটা বললে আপনার আল্লাহ সাথে ইনঅ্যাপ্রোপ্রিয়েট আচরণ করা হয়। আমার রব, রব্বি, এ কথাটা মানে হচ্ছে রব্বি। রব কথাটা দিয়ে আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদেরকে মানে পার্সোনালাইজ করার একটা সুযোগ দিয়েছেন, যে আমরা যেন পার্সোনালাইজ করতে পারি রব। তো রব কথাটা যে ইবনে কাসির উনি ব্যাপকভাবে ব্যাখ্যা করেন নাই। তিনি যেই কথাটা এনেছেন সেটি হচ্ছে খুবই সংক্ষিপ্ত। সেটি হচ্ছে যে তিনি বলেছেন যে সার্বভৌম ক্ষমতার অধিকারী সত্তা, আর হচ্ছে কি মানে ফুল অথরিটি ওভার হিজ প্রপার্টি। মানে উনি হচ্ছেন এক ধরনের মালিক, ফুল অথরিটি আছে। এই কথাটা শফিউর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহ তিনি নিয়েছেন ইবনে কাসির থেকে। রবের ভাষাগত মানে হচ্ছে যে প্রভু, আর যিনি কর্তৃত্ব করেন, মানে কর্তৃত্ব করেন। আর প্রত্যেকটা অর্থই হচ্ছে আল্লাহর জন্য এটা সঠিক। মানে আল্লাহ হচ্ছেন রব, আমার রব, রাব্বি আল্লাহ। যেমন আমরা চাঁদ দেখলে, মহরমের চাঁদ দেখে কি বলেছি, রব্বি রব্বিক আল্লাহ, আমার রব, চাঁদের রব আল্লাহ, রব্বিক আল্লাহ। আল্লাহ হচ্ছেন আমার রব। তাহলে আমার রব কথাটা বলতে হবে, যে আমার রব বলেন, কোরআনের একটা আয়াত বলে আমার রব এটা বলেন, আমার রব এটা বলেন। এটা যদি বলতো তাহলে কত সুন্দর হতো। কিন্তু আল্লাহ শব্দের
শব্দের জ্ঞান যেহেতু আমাদের বাংলাদেশে মানে তেমন ভাবে প্রতিষ্ঠা হয়নি, এই কারণে ভুল বোঝার জন্য, জ্ঞানের স্বল্পতার কারণে আমাদের সমাজে মানে যারা ওলামা তারা এই ধরনের ভুল করছে। আমার রব, সুতরাং যখন আর রব কথাটা হবে তখন হবে হচ্ছে এটি আল্লাহর জন্য। আবার যখন শুধু রব হবে, রবের সাথে একটা অ্যাডজেক্টিভ আসবে, বিশেষ বস্তুর মালিক হবে, যেমন ইবনে কাসির বলেছেন রব্বুদ্দার, তখন হবে হচ্ছে বস্তুর জন্য হবে, মাস্টার অফ সামথিং। আর আর রব হচ্ছে আল্লাহর ইসমুল আজম। এই কথাটা বলেছেন ইবনে কাসির, কিন্তু তিনি দলিল পেশ করেন নাই। তিনি এটার দলিল পেশ করেন নাই, কিন্তু তিনি বলেছেন যে আমরা যেটা বলি যে আল্লাহর শ্রেষ্ঠতম নাম ইসমু আল আজম, আল ইসমু আল আজম, এটাতে আর রব এই কথাটা বলেছেন। এটা ইবনে কাসির দলিলবিহীন ভাবে তার তাফসিরে এনেছেন, কিন্তু সফিউর রহমান মুবারকপুরি রাহিমাহুল্লাহ তার মিসবাহুল মুনির তাফসির ইবনে কাসিরে দারুস সালাম যেটা বের করেছে সেখানে তিনি এটাকে রেখেছেন। তার মানে জিনিসটা ঠিক আছে যে রব বলা যাবে, যে যে মানে আল্লাহর একটি ইসমু আজম, ইসমুল আল আজম, আল ইসমু আল আজম, মানে আল ইসমুল আজম মানেটা হলো যে আল্লাহর কতগুলো নাম হচ্ছে আল ইসমুল আজমের অন্তর্ভুক্ত, এর ভিতরে রব হচ্ছে একটি। এটি ইবনে কাসির এই মতটাকে সমর্থন করেছে, আমাদের স্কলাররা এটা সমর্থন করেছে, কিন্তু আমরা হাদিস থেকে কোনো দলিল পাচ্ছি না, কিন্তু এটা আন্ডারস্ট্যান্ডিং, আল্লাহ নোজ বেস্ট। কিন্তু আপনারা লক্ষ্য করবেন যে কোরআনুল কারীমের অধিকাংশ জায়গায় রবের নামের সাথে আল শব্দটা নাই। আল, এখানে শুধু রব আছে, রব্বুল আলামিন, রব্বিল আলামিন, যেখানে কিন্তু আল এটা নাই, কিন্তু এটা হাদিসের ভিতরে আল রব আছে। সুতরাং আল্লাহর যে মানে নাম, এই রব নামটা যখন আল দেওয়া হবে তখন আল্লাহকে বোঝাবে। এটার দলিল হচ্ছে হাদিস, এটার দলিল হচ্ছে হাদিস, কোরআন নয়। আল, যেমন হাদিসের ভিতরে এসেছে আল আবু সাঈদ আল খুদরি, এই হাদিসটা হচ্ছে শেখ আলবানী সেটাকে সিলসিলাতুল আহাদিস সহিহা 104 নম্বর হাদিসে তিনি এনেছেন যে ইন্না শাইতান ক্বাল, শয়তান যখন বলল ওয়া ইজ্জাতিকা ইয়া রব, যে আপনার মর্যাদা হে আমার রব, রব্বি লা আবরাহু উগবিয়া ইবাদাকা মা দামাত আরওয়াহুহুম ফি আজদাসিহিম, যে আপনার ইজ্জতের মানে মানে শক্তির কসম দিয়ে, মানে শয়তান দেখেন কসম করে কথা বলে, এই জন্য কসম দিয়ে কথা বলা খুব ভালো কোনো একটা যে কাজ তা না। আপনারা কথায় কথায় কসম করবেন না, কসম করার সময় খুব সাবধান হতে হবে। কেননা দেখেন এখানে হাদিসে এসেছে শয়তান কথা বলছে, ইন্না শায়তানা ক্বাল ওয়া ইজ্জাতিকা ইয়া রাব্বি, আপনার ইজ্জতের কসম হে আমার রব। মানে কসম দিয়ে কথা বলা বৈধ, কিন্তু এটা গুরুত্ব বুঝে, রাগের মাথায় কসম দিয়ে কথা বলতে যাবেন না। বলবেন যে আমি যেটা বলেছি সেটা সঠিক, চট করে কসমে ওয়াল্লাহি এটা বলা ঠিক না, কেননা আপনাকে দেখতে হবে আসলেই আপনার মাথা ঠান্ডা আছে কিনা। এটা শয়তান বলেছে যে মানুষের শরীরে আজসাদিহিম আরওয়াহুম ফি, যে যতক্ষণ পর্যন্ত মানুষের শরীরে রূহ থাকবে ততক্ষণ পর্যন্ত আমি তাকে ইন্টাইস করব, মানে আমি তাকে স্টিমুলেট করব, আমি তাকে বিভ্রান্ত করার জন্য অনেক চেষ্টা করব। আব্রাহু উগবিয়া ইবাদাক, আপনার বান্দাকে আমি বিভিন্ন ভাবে মানে যতক্ষণ তার রূহ আছে। এই জন্য যখন মানুষ মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন সে ইস্তেগফার করা উচিত, সে ইস্তেগফার করা উচিত
মানে যে আল্লাহ আমাকে ক্ষমা করো, কারণ আল্লাহ আমি জানি না আমার কি হবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই 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 জিকিরটা করা উচিত, কারণ কোন সময় মরে যায়, এইগুলোতে তার মনোনিবেশ করা উচিত ছিল। যখন সে মানে মানে এমন অসুখ হয় যখন মানুষ একদম মরে যায়, এগুলো বাদ দিয়ে আমাদের সমাজে আমরা কি দেখতে পাই, যারা মরে যাচ্ছে তারা বলতে থাকে যে আমি মনে হয় আগামীকালকে মারা যাব, হ্যাঁ আমার মনে হয় আজকে আমার শেষ। আর এটা শুনে মৃত ব্যক্তির আশেপাশের লোকরা মনে করে যে উনি খুব বুজুর্গ ব্যক্তি, উনি খুব পরহেজগার, কারণ উনি বুঝতে পারছে আগামীকালকে সে মারা যাবে এবং তিনি যা বলেছে সেইভাবেই তিনি মারা গেছে। এটা এটার সাথে এটার কোনো দলিল নাই, এই কথা বললে কোনো লাভও নাই, লোকসানও নাই, বরঞ্চ ক্ষতি হতে পারে। কেননা ভবিষ্যতে কি হবে সেটা আপনি জানলেন কিভাবে? হ্যাঁ, ইন্নাল্লাহ ইনদাহু মাফাতিহুল গায়ব, আল্লাহ অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর কাছে। তো যে ব্যক্তি মৃত্যুর আগে বলছে যে আর মাত্র একদিন, আজকেই আমার শেষ, আমি আর বাঁচবো না, তো সে কিন্তু গায়েবের কথা বলে ফেলতেছে। সেটা কে করতেছে? শয়তান। শয়তান তাকে মুখ দিয়ে এই ধরনের কথাবার্তা বলাচ্ছে। আর এটা যখন ঘটে যাচ্ছে তখন শয়তান আবার যারা বেঁচে আছে পরিবারের সদস্য, তারা আবার খুশিতে বাকবাকুম পায়রা হচ্ছে যে কি দেখেন, আমার আব্বা, আমার চাচা, আমার ভাই কত পরহেজগার, তিনি জানতে পেরেছেন যে তিনি আজকেই বাঁচবেন আর আগামীকাল বাঁচবেন না। মানে বাঁচা মরাটা তো আল্লাহ জানেন, আর কেউ জানে না, এটা মাফাতিহুল গায়ব। এটা আপনি যখন জানলেন যে উনি মারা গেছে, এটা সত্য প্রমাণ করে তার কথাটাকে সত্য হিসাবে ধরে নিলেও এটাতে কোনো আল্লাহ নৈকট্য লাভের কোনো প্রমাণ নয়, বরঞ্চ এইভাবে কথাবার্তা বলা পরিহার করা উচিত। হাসি দিলে না, কারোর কেউ যদি ফোন করে আপনাকে যে আপনি আমার ফোন করেছেন, আপনার কথাই চিন্তা করছিলাম, এতটুকু বলেই চুপ থাকাটাই ভালো ছিল, যে আপনার কথাই চিন্তা করছিলাম, আপনি আমাকে কল দিলেন, এটা ভালো। কিন্তু আপনি মানে এক বিগত বেড়ে গিয়ে আপনি অনেক দিন বাঁচবেন, তো আপনি যে বাঁচবেন এটা আপনাকে কে বললো? মানে আপনি জানলেন কেমনে উনি অনেক দিন বাঁচবে? আরে আপনি বাঁচবেন কিনা সেটার কোনো খবর আছে? আপনি বাঁচবেন কিনা সেটার কোনো খবর নাই। যিনি আপনাকে কল দিয়েছে আর তার কথা আপনার মনে হয়েছে, আপনার কথাই ভাবছিলাম, আর আপনি বলে দিলেন আপনি অনেকদিন বাঁচবেন, তো বাঁচার দায়িত্ব আপনি নিলেন কেন? আপনি তো তার রব নন। রব হচ্ছে আল্লাহ, আল্লাহ সেটা জানেন, আপনি সেটা জানেন না। তো সেখানে আপনি এটা বললেন, এটা মানে ভুল বলা, এটা অসত্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী থেকে আপনি কিছু গুণাবলী নিয়ে নিলেন, এটা বিশ্বাস করলে তার শিরিক হবে যদি বিশ্বাস করে। আর যদি মনে করে যে না এটা কথার কথা, তাহলে এটা অন্যায় হয়েছে, ভুল হয়েছে। এই এই ধরনের কথাবার্তা মানে আমাদের সমাজে প্রচলন আছে। হাত চুলকাইলে টাকা আসবে, চোখ ইয়ে করলে এটা হবে, সেই হবে, এই মানে টাকা পয়সা বাঁচা মরা এগুলো হচ্ছে প্রতিপালকের দায়িত্ব, রব, রুবুবিয়াত। তো তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তর দিয়ে বলেছেন হাদিসের ভিতরে ফাকালা আর রব্বু, এই হাদিসটার ভিতরেই রবের আগে আল কথাটা ব্যবহার হয়েছে, আল রব্বু। ফাকালা আর রব্বু তাবারাকা ওয়া তাআলা, যে যিনি তাবারাক মানে আল্লাহর রয়েছে বারাকাত আল্লাহর হাতে, ও তাআলা আল্লাহ হচ্ছেন সবার উপরে, তাআলা ওয়া ইজ্জতি, এবং আল্লাহ তার নিজের ইজ্জতের কসম করে বলছে, ওয়া জালালি তার আধিপত্য মেজেস্টির কসম করে আল্লাহ বলছেন, লা আযালু আগফিরু লাকুম মাস্তাগফিরুনি, যতই তুমি মানে তাকে বিভ্রান্ত করো না কেন, সে যদি ইস্তেগফার করে আমি তাকে ক্ষমা করে দেব। তাহলে মৃত্যু সজ্জায় যে লোকটা আবল তাবল কথাটা বলছে, সে যদি আল্লাহ মাগফিরলি কথাটা বলতে পারে একবার, তাইলে কিন্তু আগে যে ভুলটা করছে সেটা কিন্তু মাফ হয়ে যাবে, মাফ হয়ে যাবে। কেননা আল্লাহ বলে দিয়েছেন হাদিসের ভিতরে, লা আজালু আগফিরু লাহুম মা আস্তাগফিরুনি,
যত গুনাহই করুক না কেন, যত গুনাহ, যতক্ষণ পর্যন্ত, তার মানে বোঝা যাচ্ছে যে শেষ পর্যন্ত শিরিকের গুনাহ, মানে যেগুলো সে না বুঝে করেছে সেগুলোর থেকেও যদি সে ইস্তেগফার করতে পারে, সে যদি সত্যিকার অর্থে মানে করতে পারে, তা আল্লাহ ক্ষমা করে দিবে। লা আজালু আগফিরু লাহুম, মানে শয়তান বলতেছে তার দেহে যতক্ষণ পর্যন্ত রূহ আছে ততক্ষণ পর্যন্ত আমি তাকে বিভ্রান্ত করব। আর আল্লাহ তার মোকাবেলায় বলে দিয়েছেন যে ফাকালা আর রাব্বু, এখানে হচ্ছে আর রব মানে হচ্ছে এই মানে আল্লাহ, আর রব। এটা একটা দুর্লভ হাদিস, যারা হাদিস কালেকশন করেন একমাত্র এই হাদিসটাতে আর রব আছে, আর সব জায়গাতে রবের সামনে আল কথাটা নাই। মানে আরো থাকতে পারে কিন্তু আমার জানা নাই। তো এখানে আল্লাহ বলেছেন লা আজালু আগফিরা লাহুম মা আস্তাগফিরুনি আস্তাগফারানি ফারুনি, যে যতক্ষণ পর্যন্ত আমার বান্দা আমার কাছে ক্ষমা চাবে আমি ক্ষমাই করে দেব। সুবহানাল্লাহ, ক্ষমা করে দিবে। হ্যাঁ, তো ক্ষমা আল্লাহ করে দিবেন। তাহলে বোঝা যাচ্ছে যে রব কথাটা আমাদের বোঝা ভুল হয়েছে। রব কথাটা মানে আমাদের বুঝতে হবে যে রব কথাটা কি। তো রব কথাটা ইবনে কাসির বিস্তারিত বলেন নাই। উনি যে জিনিসটা এনেছেন সেটা হচ্ছে 4টা জিনিস এনেছেন। ক্রম বিকাশ, মানে আস্তে আস্তে যে বেড়ে ওঠে সেটা, সেটা রবের আওতায় পড়ে। তারপর প্রতিপালন করা, তারপরে রব হচ্ছে যে আল্লাহ মানে বিধায়ক, আল্লাহ আইন দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মানে তিনি হচ্ছেন সাইয়্যিদ। হ্যাঁ, মানে তিনি আমাদেরকে রব করেছেন, কারণ তিনি হচ্ছেন মানে যে সমস্ত কিছু যে প্রতিপালন করছেন, তারপরে তিনি প্রভু হিসাবে, মালিক হিসাবে এসেছেন, এই কথাটাই বেশি ফোকাস করেছেন। তাহলে ইবনে কাসির রব শব্দের যে অনেকগুলো অর্থ হয় সেগুলো তিনি আলোচনা করেন নাই, কিন্তু তিনি একটা বিষয়ে জোর দিয়েছেন যে রব হচ্ছে আল ইসমুল আজম, এটা ইবনে কাসির জোর দিয়েছেন। এই জন্যই দোয়ার ভিতরে যখন আপনি রাব্বি কথাটা দিয়ে দোয়া করবেন তখন ওই দোয়াটা আপনার আল্লাহ কবুল করবে। রব্বি, রব্বি জিদনি ইলমা, রব্বি মানে রব্বানা জলামনা আনফুসিনা, তার মানে ইসমুল আজম রব, এই কথাটা দিয়ে যখনই দোয়াটা হবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটাকে কবুল করবেন, শুনবেন, কবুল করবেন ইত্যাদি। কেননা আর রব হচ্ছে ইসমুল আজম, এটা এখান থেকে বুঝতে হবে, এটাই বেশি গুরুত্বপূর্ণ। আর একটা হচ্ছে লিঙ্গুইস্টিক্যালি যে কর্তৃত্ব, উনি কিন্তু বেশি কিছু বলেন। উনি বলছেন সাইয়্যিদ ওয়া আলা মুতাসাররিফ লি ইসলিহা কুল্লু যালিক, মানে একটা প্রত্যেকটা জিনিসের তত্ত্বাবধান, তার লালন পালন, মানে মাস্টার হু হ্যাভ অথরিটি, এগুলি সবকিছুই হচ্ছে আল্লাহর জন্য সঠিক। কিন্তু অন্যান্য হাদিসে অন্যান্য তাফসির কারকগণ এখন ইবনে কাসির আর এর থেকে রবের বেশি ব্যাখ্যা তিনি এই জায়গাতে করেন নাই। কিন্তু রব সম্পর্কে আমরা আগেও আলোচনা করেছি। আল্লাহর নামগুলো যখন আমরা পড়েছিলাম তখন রবের একটি ক্লাস হয়েছিল, সেটা আপনারা লেকচারটা শুনতে পারেন। রব র বা এই দুটো শব্দ দিয়ে রব্বা, রব্বুন, এটা রব্বা মানে একটা ফেল, এটা একটা ক্রিয়াপদ, এটার মানে হচ্ছে লালন পালন করা, কিন্তু এটার মাসদার হচ্ছে রব্বুন, মানে ধাতু, মূল ধাতুটা হচ্ছে রব্বুন, যিনি লালন পালন করে। তো এটা অনেক অর্থে ব্যবহার হয়, অনেক অর্থে। যেমন রাব্বুল আলামিন, এটা আল্লাহর একটা গুণ বোঝানোর জন্য যে সমস্ত আলামিনের রব হচ্ছেন আল্লাহ, রাব্বুল আলামিন। তো এই সমস্ত আলামিন গুলা প্রথমেই যে বিষয়টা আসবে সেটা হচ্ছে মানে তার সৃষ্টি, আমা খালকু আমরুহু, তারপরে হচ্ছে তার আদেশ, যিনি রব তিনি বিধান দিচ্ছেন, এটাও রবের রুবুবিয়তে আসবে। কিন্তু
এটা যদিও ইবনে কাসির আলোচনা করে নাই, কিন্তু এটাও আসবে। এটা নিয়ে আবার মানে এখানে এক্সট্রিম একটা ধারণা আছে। আমাদের বাংলাদেশি সমাজে একটা শ্রেণী আছেন, একটা দল রয়েছে, তারা মনে করে যে বাংলাদেশের যে বর্তমান শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থা হচ্ছে একটা মানে মানে পার্লামেন্টারিয়ান অথবা প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, মানে ডেমোক্রেটিক একটা সিস্টেম। তো এই শাসন ব্যবস্থার মাঝে যেহেতু আমরা বসবাস করি আর এটাতে আমরা ভোট দেই কিংবা আমরা সমর্থন করি, তার মানে আমরা রবে বিশ্বাস করি না। এটা এক্সট্রিম। এই ধরনের ব্যাখ্যা করার কোনো সুযোগ নাই। এটা একটা ত্রুটি। এটার মানে এই না যে বাংলাদেশে যারা মুসলমান যারা থাকে তারা যখন ভোট দেয় তখন তারা মনে করে যে এই মানে প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বিধানদাতা, এটা তারা মনে করে না। বিধানদাতা আল্লাহ, সেটা তারা মনে করে, কিন্তু আল্লাহর বিধানটা কার্যকর হচ্ছে না অনেক ক্ষেত্রে। সেটা হচ্ছে সিস্টেমের কারণে, মানে বর্তমান রাজনৈতিক পরিবেশের কারণে আল্লাহর যে বিধান সেটা প্রচলিত হচ্ছে না। এর মানে আমরা বিশ্বাস করি এটা বলা যাবে না। এবং এই দলের লোকরা আমাদের যারা মানে সমস্ত মানুষদেরকে, তাদের দল যারা করে না তাদেরকে তারা মুসলমান মনে করে না। তারা মনে করে তারা মুসলমানই না, কারণ তারা রুবুবিয়তে বিশ্বাস করে না। তো রুবুবিয়তে বিশ্বাস করা অর্থ এটা নয়। রুবুবিয়তে বিশ্বাস করার অর্থ হচ্ছে যে আল্লাহ জিনিসগুলাকে সৃষ্টি করেছেন। অমা খালকু ও আমরু, মানে যিনি সৃষ্টি করবেন তিনি বিধান, তার হুকুমই চলবে। এটা ঠিক আছে, কিন্তু হুকুমগুলা তো সীমিত। এটা অসীম কোনো হুকুম না, কিছু কিছু হুকুম। তো কিছু কিছু হুকুম তো আছে, যেমন বিবাহের আইন, তারপরে উত্তরাধিকার আইন, এগুলি তো বাংলাদেশে বহাল আছে, যদিও ত্রুটি বিচ্যুতি আছে। এই ধরনের অনেকগুলো আইনই আছে, যে সকল আইন হিসাবে আছে। কতগুলো ফৌজদারি আইন সেগুলো নাই, সেগুলো পরিবর্তন করে অন্য আইন দেওয়া হয়েছে। হ্যাঁ, এই ধরনের কিছু কিছু জিনিস আছে, কিছু কিছু জিনিস নাই। তো যাই হোক, রবের ক্ষেত্রে এটাও আসবে যে বিধান যিনি দিচ্ছেন, কিন্তু আপনাকে জানতে হবে যে প্রকৃত বিধান যেটা মানুষের কল্যাণের জন্য, সেটা আল্লাহই আইনটা দিয়েছেন, আল্লাহ আইন করেছে। এই জন্য আইন করেছে কোরবানির সময়, উদহিয়ার সময় পশু যে তার গলায় ছুরি দিতে হবে, তো সেটা আপনি অমানবিক বলতে পারেন না, কেননা এই বিধানটা তো আল্লাহ দিয়েছেন। সেটা আপনি অমানবিক বলতে পারবেন না। যে একজন পুরুষ 4টা বিয়ে করতে পারে, তো 4টা বিয়ে করতে পারে, আপনার কাছে এটা অমানবিক, আপনি সেটা পছন্দ করেন না। সেটা এটা হচ্ছে আল্লাহর বিধান যে যখন মেয়ে একটা ছেলে বিয়ে করে তখন তাকে মোহর দিতে হবে। আল্লাহ বলছেন তার কিতাবের ভিতরে যে তোমরা খুশি মনে মোহর দিয়ে দাও। তা আপনি হচ্ছেন আধুনিক মুসলমান, আপনার কাছে মোহর হচ্ছে একটা খেল তামাশা, যে আপনি মোহর টোহর বাদ দিয়ে একটা কাগজের ফুল অথবা একটা বেলি ফুল দিয়ে বিয়ে করলেন, অথবা 1 পয়সা দিয়ে। মানে আপনার কাছে এটা একটা তামাশা, যে মোহর বলতে আপনি কোনো কিছুকে মনে করেন না যে এটা। তাহলে এইটার মানে হলো আল্লাহর যে বিধান সেটা আপনি বিশ্বাস করেন না। এই কারণে আপনি 1 টাকার দেন, মোহর দেন। 1 টাকা 8 আনা, মানে মানে কত বড় ইনসাল্ট আল্লাহর একটা বিধানের প্রতি। আবার কিছু কিছু মেয়ে আছে, মোহরের কিছু হয় না, প্রকৃত ভালোবাসাই হচ্ছে মোহর। এগুলি হচ্ছে আল্লাহ বিধানের প্রতি মানে অসঙ্গতি প্রকাশ করা। এটা শাস্তি হবে মানে মৃত্যু হলে। যখন বিবাহ হয় তখন তার মোহর মানে স্থির করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে, যেটা ছেলে আদায় করতে পারে, যেন তার উপরে কোনো জুলুম না হয়। এটা একটা ইনস্টিটিউশন, এটা আল্লাহ তার কিতাবে বলেছেন, আল্লাহর রাসূল সেটা করে দেখিয়েছেন। সর্বনিম্ন মোহর সর্বোচ্চ মোহর। আপনার আল্লাহ রাসূলের যে হুকুম সেটাও আপনার পছন্দ না, আল্লাহর হুকুমও পছন্দ না। আপনার পছন্দ হচ্ছে ভাটিয়ালি গান আর রবীন্দ্রসঙ্গীত, আর হচ্ছে আপনার পছন্দ হচ্ছে আপনার চিন্তা ভাবনা।
যে আপনার চিন্তায় এসেছে যে বিয়ের অর্থ কি? বিয়ের অর্থ হচ্ছে ভালোবাসা। মোহর মানে ভালোবাসা। হ্যাঁ, এটা একটা ফুল দিলেই কি আর একটা চারানা পয়সা দিলেই কি? তার মানে হচ্ছে আপনি বিধান, যিনি আল্লাহ হচ্ছেন রব। তো আল্লাহর প্রত্যেকটা বিধান হচ্ছে যিনি আপনাকে সৃষ্টি করেছেন তিনি এটা দিতে পারেন। এটা হচ্ছে তাওহীদ রুবুবিয়্যাহ। এইজন্য আল্লাহর হুকুমকে সরাসরি তাচ্ছিল্য করলে তাওহীদ রুবুবিয়্যাহ নষ্ট হয়ে যায়। তাওহীদ রুবুবিয়্যাহর ক্ষতি হয়। যখনই বলা হবে এটা আল্লাহ বলেছেন তখন আপনাকে আবার ফিরে তাকাতে হবে, স্থির হতে হবে। এটা আল্লাহ বলেছেন তো আপনি কোথায় যান? কারণ আল্লাহ হচ্ছেন আপনার রব। তাহলে সৃষ্টি করছেন, বিধান দিচ্ছেন, তারপরে আল্লাহ আপনাকে লালন পালন করছেন। ছোট ছিলেন মানে যে যখন আপনি ছোট ছিলেন মানে ছোট থেকে ছোট, হাদিসের ভিতরে এসেছে যে ছোট থেকে ছোট যখন ছিল তখন আল্লাহ কি বলেছে? আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা। সূরা আল আরাফ আল্লাহ বলেছেন যে আমি কি তোমাদের রব নই? আলাস্তু বিরাব্বিকুম। যে এই যে আলাস্তু বিরাব্বিকুম এটা কখন নিয়েছে? এটি নিয়েছে হলো যখন আমাদিগকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে সৃষ্টি করেছে তখন। এই জন্য রব হচ্ছে যিনি সৃষ্টি করেছেন, একদম সৃষ্টির মানে মলিকুলার লেভেলেরও উপরে। মানে এটা কোন লেভেল সেটা আমরা চিন্তাই করতে পারি না। মলিকুলার অথবা আমাদের কল্পনার বাইরে। তো আলাস্তু বিরাব্বিকুম, হ্যাঁ, যে আমি কি তোমাদের রব নই? এই কথাটা আল্লাহ আদমকে সৃষ্টি করার পর তার পিঠ থেকে যত মানে আদমের সন্তানকে সৃষ্টি করা হয়েছে তাদের থেকেও আল্লাহ এই কথাটা নিয়েছেন। এটা হাদিসে এটা প্রমাণ রয়েছে। হাদিস সিলসিলাতি সহিহা হাদিস নাম্বার 1623। আখাযাল্লাহু মিসাক মিন জাহরি আদম। আদম আল্লাহ আদমের পিঠ থেকে মানে মানুষদেরকে বের করে ফাআখরাজা মিন সুলবিহি কুল্লু যুররিয়াতি যারাআহা, যে আদমের মেরুদণ্ড থেকে তার সমস্ত প্রজন্মকে তিনি সৃষ্টি করেছেন। তারপরে আল্লাহ তার সামনে সেটাকে তিনি ছড়িয়ে রেখেছেন। ফানাসারাহুম বাইনা ইয়াদাইহিল কাযির। ছোট ছোট পিপীলিকার মতো আল্লাহ মানুষদেরকে সৃষ্টি করেছেন, ছোট ছোট পিপীলিকার মতো, পিঁপড়ার মতো, মানে ছোট। কাল জাররি সুম্মা কাল্লাহুম কুবুলানা। তখন তারা বলেছিল কাল্লাহুম কুবুলানা, তারা সবাই বলেছিল আপনি আমাদের রব। আলাস্তু বিরাব্বিকুম। তাহলে একটা হাদিসে প্রমাণ হচ্ছে যে মানুষকে আদম আলাইহিস সালামের পিঠ থেকে মানে সমস্ত পিঁপড়ার মতো, হ্যাঁ, আল্লাহ সৃষ্টি করে কোথায় রেখেছেন? তার হাতের উপরে। ফানাশারাহুম বাইনা ইয়াদাইহি। বাইনা ইয়াদাইহি মানে তার হাতে, ইন হিজ হ্যান্ড। তার আল্লাহর হাতে সমস্ত ছোট পিঁপড়ার মতো মানে রেখেছেন। তখন তারা কথা বলেছিল সুম্মা কাল্লাহুম, যে তারা কথার মাধ্যমে উত্তর দিয়েছিল কুবুলান, যেটা ক্বালু বালা, তারা বলেছিল ক্বালু বালা। এটা হচ্ছে একটা তাফসীর, একটা মত, যে সমস্ত মানুষ মানে তখন মৌখিকভাবে স্বীকার করেছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা, কেননা আল্লাহ এবং এই কাজটা যে করেছিল নোমান, মানে আরাফার দিনে নোমান নামক জায়গায়। নোমান মানে আরাফা। আল্লাহ নোমান আরাফার দিনে অথবা আরাফার ময়দানে, আল্লাহ ভালো জানেন প্রকৃত নোমান এর এর অর্থ। অনেক স্কলাররা বলেছে নোমান মানে আমরা যেখানে হজ করার আরাফাতে যাই, সেই আরাফাতে আল্লাহ আদম সন্তানকে অঙ্গীকার নিয়েছিলেন। এটা একটা হাদিসের ভিতরে এসেছে। তাহলে আল্লাহ কথা বলেছেন মানে তার সমস্ত বান্দাদের সাথে ক্বালু বালা।
তখন তার উত্তর দিয়েছিল বালা শাহিদনা, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি রব। তো এই জন্য ইমাম শাওকানি ওই জগৎকে বলা হয় আলমুজ্জার, পিপিলিকার জগৎ। ওই জগৎটার নাম কি? আলম উজ্জার, মানে ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়ার মতো। এটা হচ্ছে একটা ব্যাখ্যা যে মানে এটা প্রত্যেকটা রব হচ্ছে মানে আল্লাহ, যে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাদেরকে সৃষ্টি করেছেন এবং শুরুতেই সৃষ্টি করার পরে সেখান থেকে তারা জিনিসটা মানে তার উক্তিটা নিয়েছেন। এটা একটা তাফসির। কিন্তু আরেকটা তাফসির হচ্ছে যে মানুষ কিন্তু কথা বলে নাই। এটা কিন্তু অনেকে জানে না। আজকের অনুষ্ঠানে আমি সেটা জানাতে চাই। ইবনে কাসির সূরা আল আরাফের 172 নম্বর আয়াতের ব্যাখ্যায় ইবনে কাসির কিন্তু সেটা স্বীকার করেননি। ইবনে কাসির, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়িম, ইমাম ইবনুল ইজ আল হানাফি, আব্দুর রহমান আস-সাদি, এই ধরনের স্কলার তারা বলেছেন যে এই আয়াতের ব্যাখ্যায় তারা বলেছেন যে ওইটা শাব্দিকভাবে কথার মাধ্যমে তারা বলে নাই। এটা একটা মত। একটা মত হচ্ছে যে সমস্ত আদম সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেছে, কাল্লাহুম কবুলান। তো শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার যে সিলসিলা সাহিহার ভিতরে যে হাদিসটা, মানে সমস্ত আদম সন্তান পিপিলিকার মতো বের হয়ে আল্লাহর সাথে কথা বলে স্বীকার করে নিয়েছে যে আপনি আমাদের রব। আর আরেক দল ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে কাসির তারা মনে করে যে এটা আসলে মুখ দিয়ে কথাটা বের হয় নাই, মানুষের মুখ দিয়ে কথাটা বের হয় নাই। আল্লাহ সৃষ্টি করেছে আদমের পিঠ থেকে, কিন্তু সৃষ্টি করার পরে তার সৃষ্টির যে পরিবেশ, মানে তার পার্শ্ব প্রতিক্রিয়া, মানে 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 পরিবেশের কারণে তারা সেটা স্বীকার করে নিয়েছে। ক্বালু বালা মানে তারা মুখে বলে নাই। এটা আরেকটা মত। এখন দুই মতের ভিতরে কোনটা আমরা নিব? আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে, যেহেতু হাদিস রয়েছে যে সুম্মা কাল্লাহুম কবুলানা, যে অতঃপর তারা মানে কথা বলেছে, সুতরাং এটাই বেশি সহি। কেননা যে যখন হাদিস পাওয়া যাবে তখন আপনি হাদিসে আপনাকে চলে আসতে হবে। কিন্তু আমাদের যে ডক্টর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, মানে তিনি তার বক্তৃতায় অনেকবার এই কথাটা তুলেছেন যে কওয়ালু বালা মানে সমস্ত আদম সন্তানরা আল্লাহর সাথে কথা বলে নাই মৌখিকভাবে। এর দলিল হিসাবে তিনি ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনু কাসির, ইবনুল আজ আল হানাফি সেটা তাদের কথা বলেছেন যে তারা মুখ দিয়ে কথাটা বলে নাই, কিন্তু তাদের যে সৃষ্টি, তার যে স্বাভাবিক স্বভাবজাত যে ফিতরা, সেটার কারণে তারা স্বীকার করে নিয়েছে। মানে তাদের অবস্থাটাই স্বীকৃতি দিচ্ছিল। তার মানে হচ্ছে এটা হচ্ছে স্বীকৃতিটা হচ্ছে হাল, তার অবস্থার স্বীকৃতি। এর দলিল হিসাবে তারা একটা হাদিস বলে দেন, সেটি হচ্ছে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। প্রত্যেকটি মানে আদম সন্তানকে সৃষ্টি করা হয়েছে তার ফিতরার উপরে। ফা আবাওয়াহু ইউহাউইদানি ওয়া ইউনাসসিরানি, যে তার পিতা অথবা পিতা মাতা, ফা আবাওয়াহু, আবাওয়াহু মানে হচ্ছে পিতা মাতা, মানে মাকেও এখানে আরবি ভাষায় আবাওয়া, আবাওয়া মানে হচ্ছে মাও হবে পিতাও হবে, দুইজন, মা এবং পিতা দুইটাকে একত্রে আবাওয়াহু বলা হচ্ছে। আবাওয়াহু মানে অনেক বাচ্চা আছে তার বাপ নাই, শুধু মা আছে। আবার অনেক বাচ্চা আছে খালি বাপ আছে মা নাই। তো যেই থাকুক না কেন, অথবা দুইজনই আছে, তারা তাদেরকে হয় খ্রিস্টান বানায়, ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। হ্যাঁ, যেমন তাদের মানে পিতা মাতা তাদেরকে ইহুদি, নাসারা, মাজুসি এই ধরনের বানায় দেয়। মানে বোঝা যাচ্ছে যে পিতা মাতার কারণে মানুষ তার পরিচয়টা ভুলে যায়। এই কথাটা বলেছেন। কিন্তু ডক্টর আবু বকর জাকারিয়া তার যে বর্তমানে সৌদি আরবের যে তাফসীর,
যেটা বের হয়েছে কিং ফাহা কোরআন কমপ্লেক্স থেকে, সেখানে কিন্তু তিনি দ্বিতীয় মতটার কথাও বলেছেন, যে এটার দ্বিতীয় মত হচ্ছে যে মুখে বলেছেন। আমাদের ডক্টর মুজিবুর রহমান স্যার মানে এটা অনুবাদ করতে গিয়ে বলেছেন তারা সমস্বরে বলে উঠলো, অনুবাদ করেছে সমস্বরে, মানে তিনি সেটার দিকে জোর দিয়েছেন যে আর্টিকুলেট করেছে আনসারটা, উক্তিটা। আর অনুবাদে অন্যান্য জায়গায় বলেছেন তারা বলেছেন, কিন্তু স্যার বলেছেন যে সমস্বরে বলেছেন। তার মানে সমস্ত এখানে হাদিসের দৃষ্টিতে এটাই সঠিক, হাদিসের অনুযায়ী, যে সুম্মা কাল্লামাহুম কুবুলান, সমস্ত আদম সন্তান যাদেরকে দুনিয়ার শেষ পর্যন্ত আল্লাহ মানুষের থেকে সৃষ্টি করবে, তাদেরকে আদমের পিঠ থেকে বের করার পর আল্লাহ তার দুই হাতের মানে সেটা রেখেছেন এবং সে তার সাথে কথা বলেছেন। সুম্মা কাল্লাহুম, তখন তিনি বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তার মানে কথা বলাটা, সেটা শেখ আলবানী সেটা সমর্থন করেছেন। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টি। তো এখন মানে রব যে কথাটা, রব এই কথাটা আমরা আগে আলাপ করেছি, তবুও আপনাদেরকে বলতে চাই যে রব কোরআনুল আজিমের ভিতরে যেভাবে এসেছে, যে এটা ভার্ব হিসাবে যখন আপনি দেখবেন তখন কিন্তু এটা অন্যভাবে ব্যবহার হয়েছে। মানে সেটা তার মানে এই নয় যে পিতামাতা আমাদের রব, এটা কিন্তু বোঝায় না। ওর রব্বি আর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, কামা রব্বায়ানি সাগীরা, এখানে রব্বা মানে এখানে মূল যে মানে তিনটি লেটার রা বা ওয়াও, তার মানে হচ্ছে লালন পালন করা। কামা রব্বায়ানি সাগীরা মানে ছোটবেলায় আমাদের পিতামাতা যেভাবে আমাদেরকে লালন পালন করেছেন। এখানে পিতামাতাকে রব বলা হয়নি, কিন্তু এখানে শব্দটা ব্যবহার হয়েছে গ্রামার হিসাবে, ফেল হিসাবে, ফেল ক্রিয়াপদ শব্দ হিসাবে। তো এরকম মানে অনেক সূরা সাবা আয়াত নম্বর 15, লাকাদ কানা লিসাবাবিন ফি মাসকিনিহিম আয়াতুন জান্নাতান আন ইয়ামিনি ওয়া শিমাল, যে সাবার রানী ইয়েমেন, ইয়েমেনে দুটি বাগান, একটি ডান দিকের বাগান, একটি বাম দিকের বাগান, এর কথা আল্লাহ উল্লেখ করেছেন। এই বাগানে এত ফলের গাছ ছিল, ফল ফলাদির গাছ, এবং সেখানে কিছুই ছিল না। তাফসীরের ভিতরে এসেছে মানে একজন মানুষ মানে মাথায় টুকরি নিয়ে বাগানের নিচ দিয়ে হেঁটে গেলে ওর মাথার ভিতরে মানে ওই টুকরি ফল পড়ে ভরে যাবে। ফল গাছে ধরেছে, ফলটা মাথা মানে টুকরিতে, এত ফল ফলাদি বাগান, ডানের দিকের বাগান, বামের দিকে বিস্তীর্ণ সজীব সুফলা একটি ফলের মানে উদ্যান, এই কথাটা বলেছেন। এবং সেই যে বাগানে পোকামাকড় পর্যন্ত ছিল না, মানে তাফসীরের ভিতরে এসেছে যে সেই দুইটি বাগান এত ভালো যে সেখানে কোনো পোকামাকড়, ককরোচ, মশা মাছি সেখানে আসতে পারতো না, মানে আসলেও বেঁচে থাকতো না। মানে আল্লাহ দুইটি বাগানকে এমন ভাবে সৃষ্টি করেছে, এমন বাগান পৃথিবীতে আছে কিনা আমার জানা নাই। কেননা আমরা যে বাগানগুলো দেখি সেই বাগানগুলোতে পোকামাকড় থাকবে, এটা প্রকৃতির অংশ। কিন্তু আল্লাহ এমন দুইটি বাগানের কথা বলেছে সূরা সাবা আয়াত নম্বর 15-তে, যে ডানে এবং বামের বাগান, জান্নাতান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, দুই দিকের বাগান, ডান দিকে বা দিকে। এবং আল্লাহ বলছেন যে এই বাগানগুলো এত সুন্দর, এত ফল ফলাদিতে সমাহার, যে এর ইকরিমা তারা তাফসীরে বলেছেন যে একজন মানুষ টুকরি নিয়ে হেঁটে গেলে ওই ফলগুলো টুপুর টাপুর করে পড়ে ভরে যেত, পোকামাকড় থাকতো না সেখানে। এই জন্য আল্লাহ বলেছেন যে ওই বাগানটা যেই দেশে ছিল সেখানে আল্লাহ বলেছেন বালাদাতুন তাইয়্যিবাতুন, সেই শহরটাই ছিল পরিষ্কার, মানে সুশ্রী, এবং সেই শহরটাতে কোনো ধরনের অস্বাস্থ্যকর কোনো ব্যাকটেরিয়া, ভাইরাস, করোনা, এই যে সকল এইটা থেকেও মুক্ত ছিল। মানে পোকামাকড়
মানে কোনো ধরনের মানুষের ক্ষতি করে এই ধরনের কোনো জিনিসপত্র ছিল না ওই বাগানটাতে। চিন্তা করুন, সেই জন্য আল্লাহ বলেছেন বালাদুন তাইয়্যিবাতুন। কিন্তু আল্লাহ স্মরণ করে দিচ্ছে যে এরকম একটা বাগান, এমন একটা জায়গা যখন আমি তোমাদেরকে দিয়েছিলাম, তখন তোমাদের কি করা উচিত ছিল? ও আশকুরুল্লাহ, যে আল্লাহর শুকরিয়া আদায় করবে। মানে কারণ ওহুয়া রাব্বুল গাফুর, আল্লাহ হচ্ছেন রব, তিনি হচ্ছেন গাফুর। এই জন্য খাবার দাবার খেয়ে ওই যে আলহামদুলিল্লাহ বলাটা একটা শুকুর আদায় করার একটি মাধ্যম। তো আল্লাহ সূরা ইউসুফে যেভাবে তিনি বলেছেন যে ওখানে মানুষের ভিতরে বাদশাকে রব বলেছেন সূরা ইউসুফ। এখানে যে যখন দুইটি লোক যারা মুক্তি পাওয়ার সম্ভাবনা ছিল তাদের একজনকে ইউসুফ আলাইহিস সালাম একটা অনুরোধ করেছিলেন, আন্নাহু নাজিন মিনহুমা উযকুরনি ইনদা রাব্বিক, যে তুমি তোমার রবের কাছে গিয়ে আমার কথাটা কিন্তু বলো। তার মানে এই রব মানে কে? এটা হলো মিশরের তদানীন্তন বাদশাহ, যিনি মানে দেশের মালিক, দেশের শাসক, তাকে রব বলা হয়েছে এই আয়াতে, আয়াত নাম্বার 42। উযকুরুনি ইনদা রাব্বিক ফাআনসাহু শাইতানু যিকরি রাব্বি, কিন্তু শয়তান ওই লোকটাকে ভুলিয়ে দিল, তার রবের কাছে কথাটা বলতে পারলো না, শয়তান ভুলিয়ে দিল। তো শয়তান মানুষকে ভুলিয়ে দেয়। তাহলে শয়তানের একটা মানে কার্যক্রম আমরা জানতে পারলাম, মানে জানি, সেটা হচ্ছে আপনি যখন কিছু ভুলে যান, যেমন কোরআনুল কারীম আপনি মুখস্থ করেছিলেন, এখন আপনার মনে নাই, এই কাজটা কে করেছে? শয়তান করেছে। যদিও আপনার অবহেলা আছে, কিন্তু জিনিসটা শয়তানই করেছে। নামাজের ভিতরে কোরআন বলতে পারছেন না, তারপরে দোয়া পড়ার সময় একটা দোয়া হয়তো মুখস্থ করেছেন, এখন আর মনে নাই, তো এটা ভুলে গেছেন, শয়তান আপনাকে ভুলিয়ে দিয়েছে। এই জন্য শয়তান যেন আপনাকে ভুলিয়ে না দেয়, আপনি যেন দোয়াগুলো বারবার বলতে পারেন, যেটা যে দোয়াটা যেখানে বলা উচিত সেটা জন্য আল্লাহর কাছে সেটা সাহায্য চাইতে হবে। সেটা আমরা আলোচনা করেছি। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আপনাকে স্মরণ করার জন্য সাহায্য আপনার কাছেই চাই। আল্লাহ সাহায্য করলেই আপনার ওই মেমোরিটা ইনটেক্ট থাকবে, প্লাস আপনি সেটা বলার তৌফিক লাভ করবেন। অনেকে আছে দোয়া জানে কিন্তু বলতে ভুলে যায়। দোয়া জানে, নামাজ খাবার খাওয়ার পরে যে সুন্দর সুন্দর দোয়া আছে বলতে পারে না, এটার কারণ হচ্ছে আল্লাহ তাকে তৌফিক দান করেনি, এই কারণে। তো সেটা আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি, যে আল্লাহ আমাকে সাহায্য করো আমি যেন সুন্দর করে আপনার ইবাদতটা করতে পারি। তো সেটা আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। সাহায্য চাইলেই আপনার ছুটি মিলবে, আপনার টাকা পয়সা হবে, আপনার এবিলিটি বাড়বে, আপনি হজ ওমরা করতে পারবেন, আপনি বাংলাদেশে যাওয়ার সময় একটা টিকিট কাটবেন যেটা দিয়ে আপনি ওমরা করতে পারেন, মানে আপনার অনেক এরকম করতে পারেন, এগুলো করতে পারেন। আমেরিকায় থাকেন, বছরের বছর লাখ লাখ টাকা কামাই করেন, এই সে হজ করেন নাই, বসে আছেন চুপচাপ, আকাশের তারা গুনেন, এটা ঠিক নয়। কারণ আপনি আল্লাহর তৌফিক আপনার আল্লাহর কাছে চান নাই, যেতে হবে। আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দোয়া। সিজদাতে গিয়ে আল্লাহর কাছে এটা বলেন, তাহলে আল্লাহ আপনাকে সেই তৌফিক দান করে দিবে। তখন আপনি আল্লাহর সাহায্য যখন পেয়ে যাবেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ ইবাদত করছি এবং আল্লাহর কাছে একমাত্র তার কাছে সাহায্য চাই, এই সাহায্যটা আল্লাহর কাছে একমাত্র মানে মানে চাইতে হবে এটা ইস্তাইন, চাইতে হবে। কিন্তু লিখে লিখে সাহায্য করাও আপনার সাহায্যের একটা অংশ। দোয়াটা যেহেতু মনে না থাকে সেজন্য কাগজে লিখে ডাইনিং টেবিলে রেখে দিলেন, সেটা দেখে দেখে পড়লেন, সেটা আপনার একটা চেষ্টা। হ্যাঁ, এটা জিহাদ, এটা হচ্ছে আপনার প্রচেষ্টা যে লানাহদিয়ান্না লানা সুবুলানা, যে আল্লাহ জন্য যারা চেষ্টা করে না করে আল্লাহ তাদেরকে ওইভাবে সাহায্য করবে না। তো আপনার চেষ্টা থাকতে হবে, মুখস্থ করবেন, লিখে রাখবেন, দেখে পড়বেন, তারপরে এক পর্যায়ে আল্লাহ আপনাকে তৌফিক দান করলে না দেখে পড়তে পারবেন। তো
আল্লাহ রব হিসাবে মানুষকেও কখনো কখনো উল্লেখ করেছেন, যেমন এই ইয়েতে এসেছে। কিন্তু শয়তান, এটা অনুবাদে বাংলাদেশে অনেক জায়গায় ভুল হয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ মানে শয়তান ভুলিয়ে দিয়েছে। এই অনুবাদ সঠিক নয়। এটি হচ্ছে ইউসুফ নয়, এটি বরঞ্চ ওই কারাগারে মুক্তিপ্রাপ্ত ব্যক্তি। তারপরে আরেকটি জায়গা আছে সূরা ইউসুফের ভিতরে, যে মানে যে যেখানে তারা বলেছিল যে বাদশাহ যখন বলল যে তোমরা তাকে আমার কাছে নিয়ে আসো, আতুনি বি, আমাদেরকে নিয়ে আসো, ফালাম্মা জাহু রাসূল, তখন তার একটি দূত আসলো। এই রাসূল মানে আল্লাহর রাসূল না, রাসূল মানে হচ্ছে মেসেঞ্জার, বাদশার দূত। ক্বালা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু, যে সে বলল তুমি আমাদের মনিবের নিকট ফিরে নিয়ে যাও। হ্যাঁ, তো এই যে রাব্বিক, এই রাব্বিক হচ্ছে তাদের বাদশাকে রব বলা হচ্ছে, বাদশাকে। কিন্তু এট দ্য এন্ড ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন ইন্না রাব্বি ইন্না রাব্বি বিকাইদিহিন্না আলিম, আল্লাহ ওই মেয়েদের ষড়যন্ত্র সম্পর্কে সবচেয়ে জানেন। এখানে হচ্ছে আর রব, আমার রব তাদের ষড়যন্ত্র সম্পর্কে জানেন। সূরা ইউসুফের আয়াতে 23 নম্বর আয়াত, যেটা ইন্না রাব্বি আহসানু মাসওয়াই, এটার দুটো অনুবাদ আছে। একটা অনুবাদ হচ্ছে যে মানে আমার রব আমাকে ভালোভাবে রেখেছেন। এটার একটা অনুবাদ হচ্ছে যে ইউসুফ আলাইহিস সালামের যে মালিক, যাকে তারা কৃতদাস হিসেবে যিনি কিনেছিলেন, যে তাকে তার বাসায় আশ্রয় দিয়েছিল, আজিজ মিসর, তাকে রব বলছেন কে? ইউসুফ। ইন্না রব্বি আহসানা মাসওয়াই, যে আমার রব আমাকে ভালো রেখেছেন। তার মানে মানুষের ভিতর থেকে কাউকে কাউকে এইভাবে রব বলার উদাহরণ রয়েছে। এই আয়াতটা ভিতরে আরেকটি মত রয়েছে যে এটি আল্লাহর কথাই তিনি বলেছেন। সঠিক কোনটা? এটা দুটোই মানে মোটামুটি অর্থের দিক থেকে সঠিক, কিন্তু যেটা বিশেষভাবে কাছাকাছি সেটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালাম মানে তার যে প্রভু, কারণ তিনি হচ্ছেন কৃতদাস, কৃতদাস তার মানে প্রভুকে রব বলতে পারে। এটা হাদিসের ভিতরে আছে যে রাব্বাহা ওয়ালাদাত রাব্বাহা, কিয়ামতের লক্ষণ, যে মানে দাসী তার মনিবকে জন্ম দিবে। তো ওইখানে রাব্বাহা, তার মানে এইটাই বেশি সঠিক যে আমার রব বলতে ইউসুফ আলাইহিস সালাম সেখানে আজিজ মিসরকে উল্লেখ করেছিলেন। হ্যাঁ, আজিজ মিসরকে উল্লেখ করেছিলেন, যেটি এটা এখানে রব অর্থ হবে সাইয়েদি। হ্যাঁ, সাইয়েদি, আমার মনিব, সাইয়েদি। রব মানে হচ্ছে সাইয়েদি, কারণ এই কথাগুলো তখনকার দিনে আরবি ভাষায় অথবা তাদের যে ভাষা ছিল সে ভাষায় এটা প্রচলন ছিল যে ওদেরকে রব বলা হতো। ইউসুফ আলাইহিস সালাম দাস হিসাবে আজিজ মিসর এর ঘরে অবস্থান করছিলেন। এই জন্য তার স্ত্রী ইমরাত আজিজ, আজিজের যে স্ত্রী, তার সেই স্ত্রীর নাম কিন্তু জুলেখা, এটা সঠিক নয়, কারণ আমরা তার নাম জানি না, কোরআন তার নামকে উল্লেখ করেনি। সুতরাং আজিজ স্ত্রী মানে তাকে নিয়ে যে ছলনা করছিল, তো সেই কথার মাধ্যমে তার স্ত্রীকে স্মরণ করিয়ে দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাম যে আমার রব মানে আপনার স্বামী অর্থাৎ আজিজ মিসির আমাকে তো সুন্দরভাবে রেখেছে। ইন্না রাব্বি আহসানা মাসওয়াই, আমি তার কৃতজ্ঞতা স্বীকার করি। এখন আপনি হচ্ছেন তার স্ত্রী, আপনার ছলনায় আপনার সাথে অবৈধ একটা কাজ কিভাবে আমি করি? আমি তো তার কৃতজ্ঞতা স্বীকার করি। এই কথাটা মানে মানে তিনি বলেছিলেন এটা। ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করি। এই যে ইন্না রাব্বি আহসানু মাসওয়াই, আমার রব, এইখানেই অনুবাদে একটু মানে অনেকে অন্য দিকে মুখ মানে নির্দেশ করেছেন যে তিনি আমার মনিব। এই তিনিটা কে? তিনিটা হচ্ছে আজিজ মিসরের নিজে। কেননা ইউসুফ আলাইহিস সালাম আজিজ মিসরের স্ত্রীকে বলছে যে আপনার হাজবেন্ড আমার সুন্দর থাকার ব্যবস্থা করেছে, সুতরাং আমি আপনার সাথে ফষ্টি নষ্টি করলে আমি তো তার উপর একটা জুলুম করব।
ইন্নাহু লা ইউফলিহুদ যালিমিন, তখন তিনি বললেন যারা জালিম, যারা জুলুম করে তারা কখনোই মানে সফল হতে পারে না। হ্যাঁ, মানে আল্লাহ, এটা একটি মত এখানে। আর আরেকটি মত হচ্ছে যে এটা আল্লাহর অর্থই হয়েছে, রব হচ্ছে আল্লাহ, বসবাসের জায়গা তিনিই দিয়েছেন, সুতরাং তার অবাধ্য হওয়া, আল্লাহ উপরে জুলুম করা, এবং আল্লাহ তাআলা উপরে যারা জুলুম করে তারা কেউ সফল হতে পারে না। এটি এই এই দুটার ভিতরে কিছু বিতর্ক রয়েছে, সেই জন্য আমরা আলোচনা করে আপনাদের কাছে পেশ করলাম। আশা করি বুঝতে পেরেছেন। তো রব শব্দের বিস্তারিত অর্থ আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে কোরআনের কারিমে প্রয়োগ বেঁধে নানান ধরনের অর্থ হয়, জিনিসের মালিক হওয়া হয়। তো আমরা মনে করি যে আজকে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে, আজ এই পর্যন্তই। আপনাদের সবাইকে মানে মুহররম, শাহরুল্লাহিল মুহররম, এই কথা একটু গুরুত্বপূর্ণ আলোচনা আমি করতে চাই। সেটি হচ্ছে যে 9 তারিখ 10 তারিখ রোজা, কিন্তু 10-11 রোজা, এখানে কিছু বিতর্ক মানে অনেকে করেন না বুঝে যে 10 তারিখে রাখা যাবে না, এই কথাটা কিন্তু সঠিক নয়। হাদিস অনুযায়ী 9-10 এসেছে, সেটি হচ্ছে আশুরার রোজা হিসাবে। যে আশুরার রোজা হচ্ছে দুইটি, এটি হচ্ছে হুকুমের দিক থেকে, আর সওয়াবের দিক থেকে একটাই। সওয়াবের দিক থেকে একটাই, মানে শুধুমাত্র 10 তারিখে রোজা রাখলে 1 বছরের গুনাহ মাফ, কিন্তু পদ্ধতি হচ্ছে দুটো, যেহেতু এটা হুকুম এসেছে। আর এই মাসে অতিরিক্ত রোজা রাখা মাসনুন, এটা ভালো। সুতরাং রবিবারে রোজা রাখাটা খারাপ না। এটা তো শাহরুল্লাহিল মুহররম, এটা আল্লাহর মাস, এবং এই মাসে বেশি বেশি রোজা রাখাটা আল্লাহ পছন্দ করেন, শাহরুল্লাহিল মুহররম। কেননা এই মাসের রোজাটার গুরুত্ব এত বেশি যে তাহাজ্জুদ নামাজ যেমন ফরজ নামাজের পরে গুরুত্ব, এই জন্য। তো দিন হিসাবে আমরা এই রোজাটা রেখেছি, মানে মানে রেখেছি কারণ এই মাসটাকে আল্লাহ নিজে শাহরুল্লাহ বলেছেন, এই কারণে। এই জন্য 10 তারিখে রাখলেও কোনো দোষ নাই, সুতরাং এটা নিয়ে বিতর্ক করা যাবে না, এটা ঠিক না। এটা বিতর্কটা আমরা অতীতে মানুষেরকে করতে দেখেছি, কিন্তু অনেকেই করে থাকেন, কিন্তু এটা শুদ্ধ নয়। সেটি হচ্ছে যে আপনি যদি চান এই মাসের পুরা মাসে রোজা রাখতে পারেন, এটাতেও আপনার কোনো সমস্যা নাই, বরঞ্চ উত্তম। কেননা এই মাসের রোজা মানে শাহরুল্লাহিল মুহররম, এখানে মানে মিরকাতের যে মানে যিনি লেখক, মাফাতিহুল মিরকাত, সাহেবুল মিরকাত, তিনি বলেছেন যে কুল্লুহু শাহর, মানে এই মাসের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেক দিনই রোজা রাখা ভালো, উত্তম। কিন্তু পদ্ধতির ক্ষেত্রে এক একটা এক এক রকম। শনিবারে রাখতে গেলে শুক্রবারে রাখতে হবে, এরকম। আবার শুক্রবারে রাখতে গেলে বৃহস্পতিবার রাখতে হবে, অথবা শনিবার রাখতে হবে, এরকম। আর রবিবারে রাখলে রাখলেন, অসুবিধা নাই। সুতরাং এখানে 10-11 এগুলো করে বিতর্ক করার কোনো সুযোগ নাই। সমস্ত মাসই হচ্ছে আল্লাহর মাস, এই মাসটুকু মুহররম, সুতরাং প্রত্যেকটি দিনই রোজা রাখা মাসনুন, ভালো। আশা করি বুঝতে পেরেছেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Subscribe to our YouTube channel, Know Tawhid First, and press the bell icon to get new video notifications.